उठाओ तो मिसिरा नबी नबी बोले। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। बरदाने मिल्लात इस्लाम आमादेर प्रधान बक्ता इनशाल्लाहुल আজিজ स्टेज नसीब হয়ে আছেন। দয়া করে আপনাদেরকে বলছি আপনারা সকলেই এই প্যান্ডেলের মধ্যে আসুন। আসুন আপনারা সকলেই এদিক ওদিক যারা ঘোরাফেরা করছেন আপনারা দয়া করে এই খালি প্যান্ডেলকে ভর্তি করুন। বরদানে মিল্লাত ইসলাম আজ এমন এক বক্তা আজ আমাদের সামনে এসছেন। বরদানে মিল্লাত ইসলামিয়া মনে হয় যেন এর পূর্বে এরকম বক্তা এখনো আসেনি। সত্যি করে বলছি, কেন আমাদের লাইফে আমরা যতদিন ধরে আজ 15 বছর ধরে 16 বছর ধরে আছি, বরদানে মিল্লাত ইসলাম বেশি কিছু বলবো না, শুধু আপনাদেরকে সামান্য শুধু এটাই বলি, দয়া করে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে এই প্যান্ডেলের মধ্যে আসুন, মনোযোগ সহকারে শুনুন। কোরআন তাফসীর দলিল A to Z আপনারা শুনবেন। বরদানে মিল্লাত দয়া করে আপনারা এখানে আসুন, প্যান্ডেলকে ভর্তি করুন। বরদানে মিল্লাত আমার নবীর মাহফিল, তাই না? এটা হচ্ছে আমার নবীর মাহফিল, আছে না? कि बज़ में सरकार में जब उनकी बात होती है, बज़ में सरकार में जब उनकी बात होती है, कि बज़ में सरकार में जब उनकी बात होती है, बज़ में सरकार में जब उनकी बात होती है, तो रिम झिम रहमत की बरसात होती है। जोरे बोलूं सुभान अल्लाह, अरे जोरे बोलूं सुभान अल्लाह। बरदाने मिल्लात इस्लाम দয়া করে আপনারা এখানে আসুন, প্যান্ডেলে বসুন। যেখানে আল্লাহ আল্লাহ রসুলের গুণগান হবে সেইখানে আল্লাহর রহমত বর্ষণ হয়, সকলেই শুনেছেন জেনে আছেন। বরদানে মিল্লাত ইসলাম ওলামায়ে কেরাম হাক্কানি ওলামার চেহারার জিয়ারত করুন, সব পেয়ে থাকবেন। যাই হোক, বেশি কিছু বলবো না। ওনার আসার পূর্বে শুধু একটা শের আমি বলতে চাই, জিক্রে খায়রুল ওয়ারা জরুরি है, जिक्र खैरुल वरा जरूरी है आदमी के लिए, जिक्र खैरुल वरा जरूरी है आदमी के लिए, जैसे रूह जरूरी है जिंदगी के लिए। लहद में इश्क अहले बैत लेकर चलो, মানে কবরেতে আহলে বাইতের মোহব্বত ভালোবাসা নিয়ে চলুন, তাই বলা হচ্ছে लहद में इश्क अहले बैत लेकर चलो, यही चिराग काफी है रोशनी के लिए। बोलो सुभान अल्लाह। বরদানে মিল্লাত মনাজির ইসলাম আপনারা শুনেই আছেন, দেওবন্দির আতঙ্ক, নাম হচ্ছে মুফতি জাহাঙ্গীর। আহলে হাদিসের ভূমিকম্পের নাম হচ্ছে মুফতি জাহাঙ্গীর। বরদানে মিল্লাত ইসলাম যাই হোক, ওনার আসার পূর্বে ওনার ইস্তেকবালের জন্য সকলেই ভক্তি ভরে একবার নারা লাগাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, नाराए रिसालत, नाराए रिसालत, मसला के आला हजरत
मसला के आला हजरत भड़ंग शाह बाबा का दामन, गौस पिया का दामन, नाराए तकबीर, नाराए रिसालत। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन, अम्मा बअद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इहदिनस सिरातल मुस्तक़ीम सिरातल लज़ीना अनअमता अलैहिम। सदक़ल्लाहुल मौलानल अज़ीम व सदक़ बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल मुबीनुल मुनीरुल करीम। व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। तेरे गुलामों का नक्शे कदम है राहे खुदा, तेरे गुलामों का नक्शे कदम है राहे खुदा। वो क्या बहक सके जो ये चिराग लेके चले, वो क्या बहक सके जो ये चिराग लेके चले। मैं तो मालिक ही कहूँगा कि हो मालिक के हबीब, मैं तो मालिक ही कहूँगा कि हो मालिक के हबीब। यानी महबूब व मुहिब में नहीं मेरा तेरा, यानी महबूब व मुहिब में नहीं मेरा तेरा। अल्हम्दुलिल्लाह, समस्त तारीफ व प्रशंसा गुणगान মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের জন্য, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জাতে সিফাতে কোনো রকমের কোনো শরীক বা অংশীদার নাই, যে মহান রব্বুল আলামিন ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সেজদা পাওয়ার যোগ্য নয়, সে মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীক জমিন ও জামা, আসমান, জান্নাত, জাহান্নাম, পাহাড় পর্বত, নদী নালা, কুল কায়নাতের স্রষ্টা রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের অগণিতবার অসংখ্যবার শুকরিয়া আদায় করি, যিনি তার অসংখ্য মখলুকাতের মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মখলুক অর্থাৎ আশরাফুল মখলুকাত বানিয়েছেন। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, যিনি তার 1,24,000 কমবেশ নবী রসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীর আমাদেরকে উম্মত বানিয়েছেন। তাই সকলে মিলে উচ্চ সুরে মোহাব্বতের সহিত আল্লাহ পাকের হামদ বয়ান করি। পড়ুন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আনিসিল গারিবিন মুস্তাফা জানে রহমত শমে বজমে হিদায়ত ताहा व यासीन सिराजम मुनीर बशीर व नजीर मक्कार सरदार मदिनार ताजदार मा आमिनार लाल आब्दुल्लार नयन तारा शफातेर कांडारी रहमतेर भांडारी कल कयामतेर कठिन दिने सुन्नी सहीहुल आकीदा मुसलमानदेर उद्धारकारी सुपारिशकारी अहमदे मुस्तफा जनाबे मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দরুদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, হাজরিনে মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা সালাম জানানোর পর মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে দোয়া যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা
আমাকে সঠিকভাবে বুঝাবার এবং সকলকে বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আসেন বিরাদর ইসলাম, আজকে আপনারা একজন আল্লাহ ওয়ালার মহব্বতে এই পবিত্র জায়গাতে উপস্থিত হয়েছেন। আমার পূর্বে হুজুর পীর সাহেব কিবলার জবান দ্বারা হইতে আলোচনা শ্রবণ করলেন। আমি উপস্থিত হয়েছি আপনাদের খিদমতে। আপনারা সকলে হয়তো অবগত আছেন যে আমার বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড থেকে আপনাদের এই বর্ধমানের পার্শ্ববর্তী এলাকা বাঁকুড়া জেলা, নাকি বাঁকুড়া জেলার মাটিতে আনার উদ্দেশ্য, আমার আসার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার এবং তার রসুলের দ্বীনের হক পেগাম, আল্লাহ রসুলের হক পেগামকে আপনাদের পর্যন্ত পৌঁছে দেওয়া, এই কর্তব্যটাই, দায়িত্বটা হচ্ছে আমাদের উপরে। তা আমরা এসেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলের উপস্থিতিকে যেন কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একবার উচ্চস্বরে মোহাব্বতের সহিত আকায়ে নামদার মাদানিয়ে তাজদার আহমদে মুখতার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করি। বাওয়াজ বলেন, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। अल्लाह की सरताबा कदम शान है ये, इंसान ही इंसान वो इंसान है ये। कुरान तो ईमान बताता है इन्हें, पर ईमान ये कहता है मेरी जान है ये। और ओ जो न थे तो कुछ न था, ओ जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लो अला मुहम्मदीन सल्लो अला मुहम्मद। हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना। जय होक बिरादर इस्लाम। अल्हम्दुलिल्लाह, सकल पढ़ुन अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনহগার উম্মত হিসেবে আমাদের সকলের হাজিরিকে কবুল করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আজকের এই পবিত্র জালসা হচ্ছে আল্লাহ ওয়ালাদেরকে কেন্দ্র করে। একটি কথা মনে রাখবেন, আল্লাহ ওয়ালাদের ভালোবাসা, আল্লাহ পাকের ওলিদের মহব্বত, এটা না আপনি চেয়ে পাবেন না আমি চেয়ে পাবো, বরং আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে ইচ্ছা করেন তার অন্তরে আল্লাহ পাক নিজের ওলিগণের মহব্বতকে ভরে দেয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, বর্তমান জামানা, একটি বুখারী শরীফের মধ্যে হাদিস,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের পূর্বে কিছু লোকের আবির্ভাব হবে, জন্ম হবে। তারা এমন এমন হাদিস বয়ান করবে, ফাতোয়া দিবে, না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জালুনা কাজ্জাবুন, তারা মিথ্যুক থাকবে, দাজ্জাল থাকবে এবং কাজ্জাব থাকবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিছু ব্যক্তি এই রকম জাহিলদেরকে, মূর্খদেরকে নিজের ধর্মের গুরু বানিয়ে ফেলবে। তারা নিজেই পথভ্রষ্ট থাকবে আর ফাতোয়া দিয়ে মানুষকেও পথভ্রষ্ট করবে। তাই আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদেরকে নিজে থেকে দূরে রাখো, নিজেকে তাদের থেকে দূরে রাখো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন দেখবেন ইউটিউবের মাধ্যমে, মোবাইলে দেখতে পাওয়া যায়, আপনি চাইবেন কওরির বক্তব্য দিয়ে দিবে, কওরির বক্তব্য। তো লালনি পথভ্রষ্ট মৌলবীদের বক্তব্য চলে আসে। বর্তমান জামানাতে আপনারা জানেন, এখানে আমার বয়স্ক মুরব্বী বাবাজানরা বসে আছেন, 60 বছর বয়সের, 70 বছর বয়সের। আজ বর্তমান জামানাতে এই যে আজকে রমজান মহিনা চলছে, আজকে সম্ভবত 24 রোজা চলে গেল নাকি? জি 24 রোজা। তো এই যে পবিত্র রমজান মাস, এই জাহিল পথভ্রষ্ট যাদের নিশানদাহি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে করেছিলেন, আজ এই রমজান মাসে পর্যন্ত তাদের জেহালত থেকে মানুষ বাঁচতে পারে না, তাদের গুমরাহি থেকে বাঁচতে পারে না। কেন? যুগ যুগ থেকে মুসলমান সারা পৃথিবীতে পবিত্র রমজান মাসে তারাবির নামাজ পড়ে আসে 20 রাকাত। কত রাকাত? যুগ যুগ থেকে সবাই 20 রাকাত পড়ে আসে। হঠাৎ করে বানিয়ে দিল কত রাকাত? 8 রাকাত। আর মানুষকে বলবে কি যে 8 রাকাত হচ্ছে সুন্নাত সম্মত, 20 রাকাত সুন্নাত সম্মত নয়। কিন্তু শুনেন, 8 রাকাত সুন্নাত সম্মত তারাবি না, 8 রাকাত হচ্ছে সুন্নাত সম্মত তাহাজ্জুদ। আর তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। কারণ এই যে 20 রাকাত তারাবির নামাজ সুন্নাত, একজন দুইজন মাওলানা না, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আজকার, বেইরুত লেবানন থেকে কিতাবটি ছাপা হয়েছে। এই কিতাবের মধ্যে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এলাম, তোমরা জেনে নাও, আন্না সালাতাত তারাবিহে সুন্নাতুন। তিনি বলছেন তারাবির নামাজ হলো সুন্নাত বেইত্তেফাকিল উলামা। তারাবির নামাজ সুন্নাত হওয়ার পক্ষে উলামায়ে কেরামের ঐক্যমত রয়েছেন। আহলুল ইলমদের ইমাম ও মুহাদ্দিসিনগণ ঐক্যমত পোষণ করেছেন যে তারাবির নামাজ হচ্ছে সুন্নাত। আন্না সালাতাত তারাবিহে সুন্নাতুন, নিশ্চয় তারাবির নামাজ হচ্ছে সুন্নাত বেইত্তেফাকিল উলামা। এর প্রতি উলামায়ে কিরামের ঐক্যমত রয়েছেন। ওয়াহিয়া 20 রাকাতাত, আর ওই তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশি তারাবির নামাজ সুন্নাত কত রাকাত? ইমাম নববী ফয়সালা দিয়েছেন 20 রাকাত। তিনি নিজের বক্তব্য শুধু না, তিনি বলেছেন বেইত্তেফাকিল উলামা। এখানে আপনারা জ্ঞানী গুণী লোক আছেন, সবাই জানেন যে আলিম হচ্ছে এক বচন, উলামা হচ্ছে বহু বচন। তিনি বলছেন সমস্ত উলামা ইত্তেফাক করেছেন, ঐক্যমত পোষণ করেছেন, তারাবির নামাজ হলো সুন্নাত। সেটি কয় রাকাত? ওয়াহিয়া 20 রাকাতান। ওই তারাবির নামাজ 8 রাকাত না, সকলের নিকটে 20 রাকাত। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশি আল্লাহু আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আল্লাহু আকবার। আল্লাহ। শুধু তাই নয়, এখানে পেয়ে গেলেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে সবাই ইমাম বলে মানেন।
নিজের কিতাব আহিয়া উলুমে দ্বীনের মধ্যে স্পষ্ট বলেছেন 20 রাকাত তারাবির নামাজ হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। একটি কথা মনে রাখবেন, যার কারণে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে একটা না দুটা না সমস্ত সাহাবী ঐক্যমত পোষণ করেছেন 20 রাকাত তারাবির উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত রাকাত তারাবির উপরে? আগে 20 রাকাতের দলিল নিয়ে এলেন, বাকি যে 8 রাকাতের দলিল দেয় ওর উপর ইনশাআল্লাহ কুড়হল চালিয়ে দেব। আগে 20 রাকাত শুনেন। এই 20 রাকাতের পক্ষে বাংলাদেশে একটা ঈমান চোর বেরিয়েছে, ডাহা দাজ্জাল বেরিয়েছে, যার নাম হলো কাজ্জাব বিন ইহুদি। এ বলেছে 20 রাকাত তারাবির পক্ষে কোনো সহিহ হাদিস নাই। নাউজুবিল্লাহ বলেন। বলছে 20 রাকাতের যত হাদিস আছে জাল। আমি কিয়ামতের সকাল পর্যন্ত সারা পৃথিবীর লামাযহাবীদেরকে চ্যালেঞ্জ করতে চাই, 20 রাকাতের পক্ষে একটা না দুটা না আমার মতন গুনাহগার 20টার চাইতে যদি বেশি সহিহ হাদিস না দিতে পারে জীবনে বাংলার মাটিতে ওয়াজ করব না। কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে। কারণ শুনেন, বুখারী শরীফের মধ্যে হাদিস, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায়ে দোয়াম, দ্বিতীয় নাম্বার খলিফা, বাড়ি থেকে বেরিয়ে গেলেন, মসজিদের দিকে যাচ্ছেন, দেখছেন দুইজন এখানে, কয়েকজন এখানে নামাজ আদায় করছেন। তিনি সকলকে একত্রিত করে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়ার আদেশ দিলেন, তারাবির নামাজ। ওই আদেশটা কয় রাকাতের ছিল, ওই নামাজটি কয় রাকাতের ছিল, এই বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করে সহিহ সনদে বলেছেন যে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উবাই বিন কাব কে তারাবির নামাজের জামাত করতে বলেছিলেন, সেটা 8 রাকাত ছিল না, ওই জামাতটা ছিল 20 রাকাত। জোরে বল সুবহানাল্লাহ। 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 কত রাকাতের জামাত ছিল? 20 রাকাতের জামাত ছিল। শুধু এই কিতাবের মধ্যে নয়, অসংখ্য কিতাবের মধ্যে আছে। সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে, আসার কিতাবের মধ্যে অসংখ্য সহিহ হাদিস রয়েছেন। হযরতে ওমর ফারুকের জামানায় জামাতের সহিত 20 রাকাত তারাবির নামাজ সাহাবায়ে কেরাম আদায় করতেন। হযরতে সাইয়েদিনা উসমান গনির জামানায় 20 রাকাত তারাবির নামাজ আদায় করতেন। হযরতে সাইয়েদিনা মাওলা আলীর জামানায় 20 রাকাত তারাবির নামাজ আদায় করতেন। আর শুধু একজন সাহাবা না, এই 20 রাকাত তারাবির নামাজের উপরে সমস্ত সাহাবার উমরে ফারুকের জামানাতে ইজমা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি হয়েছে? ইজমা হয়েছে। আমি দলিল দিচ্ছি ইনশাআল্লাহ, শুনেন, একটু লক্ষ্য করেন বিরাদর ইসলাম। এখন একটা আপনাদের পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদ জলঙ্গিতে একজন জাহিল বেরিয়েছে, সিস্টার রাহুল। এই জাহিল চ্যালেঞ্জ করেছে যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাবকে 8 রাকাত তারাবি পড়ার হুকুম দিয়েছিলেন, আমরা প্রমাণ করব। আর 20 রাকাত তারাবি পড়ার হুকুম দিয়েছিলেন, আপনারা প্রমাণ করুন। তো 8 রাকাতের পক্ষে যে দলিল দেয়, 8 রাকাত একজন ইমাম লিখেছেন, ইমামে মালিক। মুয়াত্তা মালিকের মধ্যে মাত্র ইমামে মালিক লিখেছেন যে উবাই বিন কাবকে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তারাবির নামাজ পড়ার হুকুম করেছিলেন, সেই তারাবির নামাজ ছিল 8 রাকাত। কত রাকাত? একজন ইমাম। বাকি সমস্ত ইমাম, ইমাম আইনি, ইমাম মোল্লা আলী কারি, ইমাম বাগাবী, আপনার অসংখ্য ইমামগণ স্পষ্ট ভাবে বলেছিলেন যে 8 রাকাত না 20 রাকাত তারাবি পড়ার হুকুম দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। 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 আর শুধু এইগুলো ইমাম না, লামাযহাবীদের গুরু জলঙ্গির মূর্খর এই জাহিলদের ইমাম ইবনে তাইমিয়া নিজের কিতাব ফাতাওয়া মাজমুয়া ফাতাওয়ার মধ্যে স্পষ্ট লিখেছেন যে উমর ফারুকের জামানায় উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 রাকাত না 20 রাকাত তারাবি পড়িয়েছিলেন। আর সেই 20 রাকাত তারাবিকে কেউ অস্বীকার করেনি, সমস্ত সাহাবা 20 রাকাত তারাবি পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 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 আর শুধু তাই নয়, এইবার চলে আসছেন বিরাদর ইসলাম আপনাদের সম্মুখে। এখন 20 রাকাত তারাবির উপরে সাহাবার ইজমা হয়েছে। কার? এরা যে দলিল দেয় বুখারী শরীফের হাদিস। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো,
আম্মাজান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের তারাবি আপনার রমজান মাসের নামাজ কি রকম ছিল? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। এখন এই হাদিসকে নিয়ে লামাযহাবী কি করলো? এই নজদির দালালরা বলল তারাবির নামাজ 8 রাকাত, নবী 8 রাকাত পড়েছেন। আচ্ছা বলেন তো, রমজানের বাইরে যখন চলে আসলো তারাবি থাকলো? এই জোরে বলেন, তারাবি থাকলো? আর এই হাদিস শুনেন, শুধু এই হাদিস না, এই হাদিসের মধ্যে ইজতিরাবও পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? আম্মাজান আয়েশা আরেক জায়গায় বুখারীতে বলছেন নবী 7 রাকাত রমজানের 7 রাকাত নামাজ পড়তেন। আরেক হাদিসে এসেছে 9 রাকাত পড়তেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আরো অনেক হাদিসের মধ্যে রয়েছেন, কোথাও 7 রাকাত পড়তেন, কোথাও 9 রাকাত পড়তেন, কোথাও 11 রাকাত পড়তেন। তাহলে বিষয়টা এক মতন হলো? আলাদা আলাদা হলো কি হলো না? মতভেদ হলো কি হলো না? ইজতিরাব হলো কি হলো না? তবুও শুনেন, বুখারী শরীফের এই হাদিসকে কেউ তারাবি বলেননি। বুখারী শরীফের এই হাদিসটা ছিল তাহাজ্জুদের হাদিস। কারণ রমজানের বাইরে আমার আপনার নবী তারাবির নামাজ ব্যতীত তাহাজ্জুদের নামাজ পড়তো। বলেন সুবহানাল্লাহ। 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 এখানে একটা কথা বলি বাবা, বলেন তো, এই যে রমজানের বাইরে যে লামাযহাবী নামধারী আহলে হাদিস, এই জাহিলরা বলে যে রমজানের বাইরে নবী 11 রাকাতের বেশি পড়তেন না, মানি তো 8 রাকাত তারাবি 3 রাকাত বেতর। বলে কি বলে না? এই কথা বলে, কিন্তু ওদের এই হাদিসের উপরে আমল নাই। তারাবি পড়বে 8 রাকাত, বেতর পড়বে 1 রাকাত। তাহলে 11 রাকাত হলো না 9 রাকাত হলো বাবা? জি জোরে বলেন। তাহলে হাদিসটা মানলো না, মানুষকে গুমরাহ করার জন্য পড়লো। তবুও শুনেন, আম্মাজান আয়েশা বলেছেন বুখারী শব্দ রমজানের বাইরে। তো তোমরা যদি এই হাদিসকে নিয়ে 8 রাকাত প্রমাণ করতে চাও, যেমন রমজান মাসে জামাত করে 8 রাকাত তারাবি পড়ো, রমজানের বাইরেও 11 মাস পড়ো। নাকি বলেন? যেমন রমজানে পড়ো, রমজানের বাইরেও 11 মাস পড়ো, তবু হাদিসের উপরে আমল হবে, নচেত এই হাদিসের উপরে আমল হবে না। কারণ হাদিসের শব্দ রমজানের বাইরে। আচ্ছা বলেন তো বাবা, কোন ব্যক্তি যদি বলে আমি রমজান মাসে হজ করব, হবে? কথা বলেন। কেউ যদি বলে মুহররম মাসে হজ করব, হবে? সাফার মাসে হজ করব, হবে? কেউ যদি বলে রবিউল আউয়াল রবিউল সানি মাসে হজ করব, হবে? হবে না। কোন মাসে হবে? একমাত্র জিলহিজ্জা হজের মাসই হজ হবে, অন্য 11 মাসে হজ হবে? কিন্তু কেউ যদি বলে আমি রমজান মাসে উমরা করব, হবে কি হবে না? শাওয়াল মাসে উমরা করব, হবে কি হবে না? শাবান মাসে উমরা করব, হবে কি হবে না? তো বিষয়টা স্পষ্ট। উমরা 12 মাস চলে, হজ মাত্র 1 মাস চলে, তাহাজ্জুদ 12 মাস চলে, তারাবি মাত্র 1 মাস চলে। নবী রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। এটা হচ্ছে 12 মাসের হাদিস। আর 12 মাস তারাবি হয় না, 12 মাস হয় তাহাজ্জুদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই জগৎ বিখ্যাত ইমাম যে কিতাবটিকে লামাযহাবীরা নিজেই ছাপিয়েছে, নামধারী ভণ্ড আহলে খবিস নিজেই কিতাবটিকে ছাপিয়েছেন। ফাতহুল বারি, বুখারী শরীফের সারা ফাতহুল বারি, লেখকের নাম হচ্ছে শাইখুল ইসলাম ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি। এই বুখারী শরীফের হাদিস, নবী রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। এই হাদিসের ব্যাখ্যাতে ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন এটা তারাবির হাদিস না, এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। 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 মুহাদ্দিসিন বলছে তাহাজ্জুদের হাদিস, আর এই বেটা ফিট করছে কার উপরে? তারাবির। তাহলে চিন্তা করেন মানুষকে কোন ভাবে গুমরাহ করছে। জি, কোন ভাবে গুমরাহ করে? আর মানুষকে বুঝিয়েছে কি যে যেটা তাহাজ্জুদ ওটাই তারাবি। রমজান মাস হলে তারাবি হয়ে যায়, আর অন্য মাস হলে তাহাজ্জুদ হয়ে যায়। মানে ওর বাপ বাড়িতে থাকলে বাপ, বেরিয়ে গেলে খালু হয়ে যায় নাকি? কত বড় দাজ্জাল কানা। আর এদের ফাঁদে যারা পড়েছে, বেটা মরবে তুমি বুঝবে। এখন তো আল্লাহ ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দিয়েছে? জোরে বলেন, ছেড়ে দিয়েছে। এখন শুনেন, এই যে চ্যালেঞ্জ ছুটাছুটি চলেছে আপনার মুর্শিদাবাদের,
জলঙ্গির ওই জাহিল মূর্খ সিস্টার এই গাধার চ্যালেঞ্জকে মুফতি জুবের হোসেন সাহেব কিবলা অ্যাকসেপ্ট করেছেন। মুফতি জুবের যখন অ্যাকসেপ্ট করেছেন নিজের বাতাস বেরিয়ে গেছেন। জি যে এবার তো বাপের হাতে চলে আসলো, ব্যাটার আর উপায় কি করে থাকবে, তখন কিভাবে বিষয়টা কাটাবে সে বলেছে নিজের বক্তব্যতে তারাবির নামাজের উপরে ইজমা নাই। কেন বলছে 30 রাকাতের কথাও আছে, 33-এরও কথা আছে। এইভাবে কয়েকটি উদাহরণ দিয়ে বলছেন তারাবির নামাজে যদি ইজমা হতো ইখতিলাফ হতো না, ইখতিলাফ হলে আর মানে ইজমা না। কিন্তু বিষয়টা সেই রকম না। একজন জাহিল যখন বুঝবে, জেহালতের মতো বুঝবে, একজন আলিম যখন বুঝবে সাহাবার মতন বুঝার চেষ্টা করবে। তার কারণে বিরাদের ইসলাম শুনেন তারাবির নামাজ 20 রাকাতের উপরে আছে সংখ্যা, কিন্তু শুনেন 20 রাকাতের উপরে যখন সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেল তো 20 রাকাত তারাবি উম্মতের উপরে সুন্নাত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ আমার আপনার নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলফায়ে রাশিদিন আল মাহদিন, আমার সুন্নাত আমার খলিফাদের সুন্নাত তোমাদের জন্য জরুরি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তাহলে সুবহানাল্লাহ। কি বোঝা গেল? আমার সুন্নাত আমার খলিফাদের সুন্নাত। তাহলে স্পষ্ট বোঝা গেল নবী পাক থেকে যেটা প্রমাণিত হবে সেটাও সুন্নাত হবে, নবীর খলিফা থেকে যেটা প্রমাণিত হবে সেটাও সুন্নাত হবে। 20 রাকাত তারাবির নামাজ উমারে ফারুক থেকে প্রমাণিত, উসমান গনি থেকে প্রমাণিত, হযরতে আলী থেকে প্রমাণিত। তো বোঝা গেল নবীর খলিফা থেকে প্রমাণিত হওয়ার কারণে 20 রাকাত নামাজই হচ্ছে সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন বাবা। এইবার চলে আসেন এই নামধারী আহলে হাদিস, এই লামাযহাবী লেডিস মার্কা নামাজি, এদেরকে আমি লেডিস মার্কা নামাজি বলি। কেন? এইভাবে হাত বাঁধে, কিন্তু বুকের উপরে হাত বাঁধার কোনো সহি হাদিস নাই। আমি চ্যালেঞ্জ করেছি, এখনো করছি, আমার বেঁচে থাকা পর্যন্ত কোন লামাযহাবী যদি বুকের উপরে হাত বাঁধার একটা সহি হাদিস দেখাইতে পারে 10 লক্ষ টাকা তাকে পুরস্কার দেওয়া হবে। আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, ক্ষমতা হবে না। কারণ বুকের উপরে হাত বানার হাদিসই নাই। আবু দাউদ শরীফে যে হাদিসটা পেশ করে এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী আছে সুলাইমান, এ দুর্বল বর্ণনাকারী জয়ীফ। আর মুরসাল হওয়ার কারণে দুই দিক দিয়ে জয়ীফ, শুধু জয়ীফ না যায়ীফুন জিদ্দান, একবারে অতিরিক্ত জয়ীফ। লামাযহাবীদের ভাষায় যদি বলি এই হাদিসটা একেবারে জাল হাদিস। কি হাদিস? জাল হাদিস। আর এরা জয়ীফ হাদিসে আমল করাকে একবারে হারাম বলে। তাহলে তোমাদের ফতোয়া অনুযায়ী বুকের উপরে হাত বানার যত হাদিস আছে জয়ীফ আর জাল, তাহলে তোমাদের ফতোয়া অনুযায়ী নামাজের মধ্যে তোমরা বুকের উপরে হাত বেনে হালাল কর্ম করো না, হারাম কাজ করো। ওদের ফতোয়া অনুযায়ী বুকের উপরে যারা হাত বানে তারা হারাম কাজ করে। আর শুধু তাই নয়, ইমামগণের বক্তব্য রয়েছে যে বুকের উপরে হাত বেনে ইবাদত করা এটা হচ্ছে ইহুদিদের চরিত্র। কাদের? দেখবেন ইহুদিরা বুকে হাত বেনে ইবাদত করে এইভাবে। তাই বুকের উপরে হাত বাঁধা এটা ইহুদিদের চরিত্র। তাই ইসলামে 4টি মাযহাব কায়েম হয়েছে, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, হানাফি মাযহাব। হাম্বলি মাযহাব বুকে হাত বাঁধাকে গ্রহণ করেননি, শাফি মাযহাবের ইমাম বুকে হাত বাঁধা গ্রহণ করেননি, মালিকি মাযহাবের ইমাম বুকে হাত বাঁধা গ্রহণ করেননি, হানাফি মাযহাবের ইমাম বুকে হাত বাঁধা গ্রহণ করেননি। 4 মাযহাবের ইমামের মধ্যে কেউ বলেনি বুকে হাত বাঁধতে হবে, কারণ বুকের উপরে হাত বাঁধা স্পষ্ট আকারে এটা ভুল, একেবারে স্পষ্ট ভুল। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওতে কোনো সন্দেহ নাই। আর এদের ভাষায় যদি বলি তো বুকের উপরে হাত বাঁধা হাত হারাম। কেন শুনেন, এই যে আমরা মাটি দিই না বিরাদের ইসলাম, মাইয়া যখন মারা যায় তো মৃত্যু ব্যক্তিকে আমরা মাটি দেওয়ার সময় একটি দোয়া পাঠ করি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। বলি কি বলি না? মিনহা খলাকনাকুম বলে আমার আপনার নবী মাটি দেওয়ার সময় আয়াতটি পড়েছেন, নিজের মেয়ে উম্মে কুলসুমকে মাটি দিয়েছেন এই আয়াতটি পাঠ করে আমার নবী বলেছেন। কিন্তু হাদিসটি হচ্ছে দঈফ, সহি চাইতে কিছুটা দুর্বল। বুঝতে পারছেন? অনেক কিতাবে এসেছেন, তো দঈফ হাদিসে থাকার কারণে তারা বলছে যে এই আয়াতটি পড়ে মাটি দেওয়া বিদআত, হারাম, নাজায়েজ। তাহলে বুকের উপরে হাত বানার হাদিস তো দঈফ, তাহলে বুকের উপরে হাত বেনে তোমরা বিদআতি, তোমরা হারামকারী, নাজায়েজ কর্ম করনেওয়ালা, তোমাদের ফতোয়া থেকেই প্রমাণিত হয়ে না। কি বলেন বাবা? জি। কিন্তু শুনেন,
কিন্তু মিনহা খলাকনাকুম মাটি দেওয়ার সময় পাঠ করা এটা আজকের গাধার ফাতোয়া চলবে না। ফাতোয়া শুনেন, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল আজকার কিতাবের মধ্যে লিখেছেন মিনহা খলাকনাকুম এই আয়াতটি পাঠ করা মৃত্যু ব্যক্তিকে দাফন করার সময় মুস্তাহাব। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নবম 11 শতাব্দীর মুজাদ্দিদ নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখেছেন মৃত্যু ব্যক্তিকে মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই আয়াতটি পাঠ করা মুস্তাহাব সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত বড় বড় ইমাম তো থাক, তুমকাটাল্লাহ মাযহাবীদের ইমাম, নামদারি আহলে হাদিসদের বড় মুফতি ইবনে বাজ, মুফতি আজমে সৌদি আরবের সবচাইতে বড় লা মাযহাবীদের মুফতি নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছেন মিনহা খলাকনাকুম মাটি দেওয়ার সময় এই আয়াতটি পাঠ করা হচ্ছে হাজা সুন্নাতুন নবী মুস্তাফার সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক যেটা প্রমাণিত তাদের মৌলবি বলেছে সেটাকে তারা কি বলছে বাবা? হারাম, বিদআত, চলবে না। তাই খবরদার বিরাদর ইসলাম, এই ধরনের জাহিলদের বক্তব্য শোনা যাবে? তাহলে কি বুঝা গেল? যে বুকের উপরে হাত বানা যাবে, আহলে হাদিসদের ফাতওয়া অনুযায়ী বুকের উপরে হাত বানা বিদআত, আর জয়ীফ হাদিসে আমল করা যদি হারাম হয় তাদের ফাতওয়া অনুযায়ী তাহলে বুকের উপরে হাত বানাও হারাম প্রমাণিত হবে। কারণ বুকের উপরে হাত বানার যত হাদিস আছে সব জয়ীফ হাদিস, জাল হাদিস, একটাও সহিহ হাদিস নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার শুনেন, 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। আমি অধমে একটা না দুটা না 20টা কিতাবের কাছাকাছি হাওয়ালা পেয়েছি। সাহাবায়ে কিরামের উমরে ফারুকের জামানাতে 20 রাকাত তারাবির উপরে ইজমা হয়েছে। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনির মধ্যে লিখেছেন, যেটি বেইরুত লেবানন থেকে ছাপা হয়েছে, স্পষ্ট ভাবে লিখেছেন 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কিরামের উমরে ফারুকের জামানাতে ইজমা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমামুল্লাহ আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখেছেন 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কিরামের ইজমা হয়েছে। বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন 20 রাকাত তারাবির উপরে উমরে ফারুকের জামানায় সাহাবায়ে কিরামের ইজমা হয়েছে। শুধু তাই নয়, লা মাযহাবীদের ইমাম নওয়াব সিদ্দিক হাসান খাঁ গোপালী নিজের কিতাব আউনুল বারীর মধ্যে লিখেছেন 20 রাকাত তারাবির উপরে উমরে ফারুকের জামানায় সমস্ত সাহাবার ইজমা হয়েছে। তো বুঝা গেল যারা সাহাবার ইজমাকে ভেঙে 8 রাকাত তারাবি পড়ে তারা সুন্নাতে আমল করে না, বিদআতের উপরে আমল করে। যারা 20 রাকাত তারাবি পড়ে তারাই আসল সুন্নাতে আমল করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই ইমাম নববী বলছেন ইলাম আন্না সালাতাত তারাবিহ সুন্নাতুন বিইত্তিফাকিল উলামাই ওয়া হিয়া 20 রাকাতান। তিনি বলছেন জেনে নাও বিশ্ববাসী, 20 রাকাত তারাবির নামাজ হচ্ছে সুন্নাত। এই ব্যাপারে আহলুল ইলমদের ইত্তেফাক হয়েছে, ঐক্যমত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আরেকটি কথা আপনাদের সম্মুখে বলি। যেহেতু আজকের যে বর্তমানে আমাদের সমাজে সমস্যা চলছে নবী পাক নূর আর মাটি নিয়ে, কিন্তু 500 বছর 400 বছর পূর্বের 100 বছর পূর্বের মুসলমানদের আকীদা ছিল নবী নূরের তৈরি। 400 বছর পূর্বের মুসলমানদের আকীদা ছিল নবী নূর। 600 বছর পূর্বের মুসলমানদের আকীদা ছিল নবী নূর। 1000 বছর পূর্বে মুসলমানদের আকীদা ছিল নবী নূর। 1400 বছর পূর্বের মুসলমানদের আকীদা ছিল নবী নূর। নিজে সাহাবার দেওয়া আকীদা, নবী পাকের দেওয়া আকীদা হচ্ছে নবী নূর। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে নবী মাটির তৈরি নূর না, নবীকে নূর অস্বীকার করার ফতোয়াটা এর জন্ম বেশি দিন হয়নি, মাত্র 150 থেকে 200 বছর। 150 থেকে 200 বছর হলো। আপনাদের এখান থেকে আশপাশে একটা গোপাল ভাড় বক্তা আছে, পোল্ট্রি মুরগি, বর্ধমানের পোল্ট্রি মুরগি। যেমন এক একটা দেশের এক একটা জিনিস ফেমাস থাকে না, কি ভাবছি? কলকাতার রসগোল্লা, আমাদের ঝাড়খণ্ডের পাথর, আর আপনাদের এই দিকের এই বর্ধমানের ধান, আর আপনাদের বাঁকুড়ার কি পানি, বাঁকুড়ার পানি ফেমাস আছে। তো প্রত্যেকটা দেশে কিছু একটা ফেমাস থাকে না, কোন একটা জিনিস।
তো বর্ধমানে একটা পোল্ট্রি মুরগি ফেমাস আছে, ওর শরীর ইদিক উদিক কোন দিকে গিয়েছে ও নিজেই হিসাব করতে পারে না। আমি তো চিন্তা করছি ওর বাড়িওয়ালি থাকছে কি করে, আল্লাহ পাক হেফাজত করুন, আমিন বলুন। বুঝতে পারছেন? এই লোকটা বলছে যে ব্যক্তি বলবে নবীর নূরের তৈরি আর ঈমান থাকবে না, বলেছে কি বলেননি? নবীকে নূর মানা যাবে না, নবী মাটির তৈরি নূর না। আর ওর কিছু জাহিল ভক্তরা আছে বলছে নবীকে নূর মানলে ঈমান থাকবে না। শওকাতের বেটা গোপাল ভাঁড়, কিন্তু আপনারা জানেন শওকাত হচ্ছে কে? দেওবন্দি মসলা, দেওবন্দি দলের একটা মৌলবি। আর দেওবন্দি দলের সবচাইতে বড় মৌলবীর নাম হচ্ছে আশরাফ আলী থানভী। দেওবন্দি দলের মুজাদ্দিদের নাম আশরাফ আলী থানভী। আমাদের মুজাদ্দিদ সরকারে আলা হযরত, আর তাদের মুজাদ্দিদ হচ্ছে আশরাফ আলী থানভী। আর তাদের আকীদা হচ্ছে নবীকে নূর মানলে ঈমান থাকবে না। আশরাফ আলী থানভী তাদের বড় মৌলবী, তাদের মুজাদ্দিদ নিজের কিতাব নাসরুত তিবের 11 এবং 12 পৃষ্ঠার মধ্যে লিখেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই জিনিসটাকে সর্বপ্রথম তৈরি করেছেন ওই জিনিসটা হচ্ছে নূরে মুহাম্মাদি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক তাহলে তার বাপের ঈমান আছে। ওয়ার ফাতওয়া অনুযায়ী আশরাফ আলী থানভী বেঈমান। আর আশরাফ আলী থানভীর মাননেওয়ালা তার জমাতে যত দেওবান আছে শওকত মৌলভী সহ সবাই বেঈমান হলো কি হলো না? তাদের ফাতওয়া অনুযায়ী কথা বলেন। তাহলে ও যে ফাতওয়া দিল তার ফাতওয়াতে তারা নিজেই বেঈমান প্রমাণ হয়ে গেল। কিন্তু নবীকে নূর মানা শুনেন, আজ থেকে 950 বা কমবেশ 1000 বছর পূর্বের ফাতওয়া শুনেন। ইমাম আর শেখ পীরে পীরা মিরে মীরা শেখুল মাসাইক মুহাদ্দিসে আজম মুফাসসিরে আজম ওয়ালিয়ে আজম গৌসে আজম আব্দুল কাদের জিলানী বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামটা শুনেছেন? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। নামটা শুনেছেন? আমরা তো শুনেছি উনি বড় পীর ছিলেন না, উনি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। কুরআন পাকের তাফসীর লিখেছেন, তাফসীরে জিলানী মুফাসসিরে আজম ছিলেন, মুহাদ্দিসে আজম ছিলেন, যুগের ইমাম। তিনি নিজের কিতাব সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার, বেইরুত লেবাননের ছাপ কিতাবটি আমার মাদ্রাসায় লাইব্রেরিতে আছে। আমার জাতি মাদ্রাসার টাকাতে না, আমার নিজের টাকার কিনেছি। সেই কিতাবের 7 নম্বর পৃষ্ঠায় কমবেশ 1000 বছর পূর্বে গৌসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দিয়েছেন, শুনো, ইন্না আউওয়াল মা খালাকাল্লাহুল কলম ওয়া আউওয়াল মা খালাকাল্লাহুল আকল ওয়া আউওয়াল মা খালাকাল্লাহুন নূরি। নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করেছেন, আল্লাহ সর্বপ্রথম আকল তৈরি করেছেন, আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। আব্দুল কাদের জিলানী বলছেন, চিন্তাতে পড়িও না, ওয়া হুয়া হাকিকাতুল মুহাম্মাদিয়া। এই প্রত্যেক জিনিসের আসল হলো নূরে মুহাম্মাদি। আগে নবীর নূর তৈরি করা হয়েছে, পরে লৌহ কলম আছে আজম তৈরি করা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব, জনাব মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব, নারে তাকবীর। আছে কোন মানলাল দেওবন্দি বলবে গৌসে আজম বেঈমান ছিল? নাউজুবিল্লাহ। ওর বাপের লুঙ্গি পায়জামা চাড্ডি সব খুলে যাবে। জি, আছে কোন লামা সাহাবী? আছেন কোন একজন মুসলমান যে বুকে হাত দিয়ে বলে দিবে আব্দুল কাদের জিলানী নাউজুবিল্লাহি মিন জালিক বেঈমান ছিল? কাউরির ক্ষমতা নাই। তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, তাকে লামাযহাবীও ওলি বলেছেন, দেওবন্দিও ওলি বলেছে। আমরা তো ওলি মানি, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক। তাহলে তিনি যদি নবীকে নূর মেনে ঈমানদার হয়, আল্লাহর ওলি হয়, আল্লাহর ওলি কি বেঈমান হতে পারে? জোরে বলেন। এর মানে নবীকে নূর মেনেছেন, এটা ঈমানদারের আলামত। নবীকে নূর মেনে তিনি যদি ঈমানদার হয়, কিয়ামত পর্যন্ত যারা নবীকে নূর মানবে তারাই হলো ঈমানদার। নবীর নূর হওয়াকে যারা অস্বীকার করে বলবে, যারা নবীকে নূর মানে তারা বেঈমান, এই কথা বললে ওয়ালাই হবে বেঈমান। তারা নিজেই পথভ্রষ্ট। এটা একটা মাসলা শুনলেন। এইবার চলে আসেন আরেকটি মাসলা আপনাদের সম্মুখে বলে দিচ্ছি। আরেকটি দলিল নিয়ে এলেন। আজ থেকে কমবাস 450 বছর, 500 বছর পূর্বে ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত কিতাব
যেই কিতাবকে লামাজহাবিও পড়ে, দেওবন্দিও পড়ে, আলহামদুলিল্লাহ আমরাও পড়ি। কিতাবটির নাম হচ্ছে মিশকাতের সারা মিরকাত। প্রথম খণ্ডের মধ্যে ইমাম মোল্লা আলী কারি, ইমাম ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহির বক্তব্য উল্লেখ করে বলেছেন, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ প্রথম কলম তৈরি করেছেন, আকল তৈরি করেছেন, পানি তৈরি করেছেন। কিন্তু ইমাম ইবনে হাজার বলছেন আর ওই হাদিসের মধ্যে আছে আল্লাহ সর্বপ্রথম নবীর নূরকে তৈরি করেছেন। তো উলামায়ে কেরামের মধ্যে এটা ফয়সালা হয়ে গেছে যে কলমের পূর্বে যেই জিনিসটা তৈরি করা হয়েছিল ওটা হচ্ছে নূরে মুহাম্মাদি। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কলমের পূর্বে তৈরি, আকলের পূর্বেও তৈরি। এবার যে হাদিসটা আছে কলম প্রথম তৈরি করেছেন, শুনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথম কলম তৈরি করলেন। কলম তৈরি করার পর আল্লাহ পাক বলছেন ইয়া কালাম উকতুব, এ কলম লেখো। আল্লাহ কি লিখবো? আল্লাহ বলেছিলেন মা কানা ওয়া মা ইয়াকুন, নাকি যা কিছু হয়েছে যা কিছু হবে লেখো। যা কিছু তোমার পূর্বে আমি সৃষ্টি করেছি, যা কিছু পরে করব, সব কিছু তুমি লিখে দাও। এর মানে কি বুঝে গেল? কলমের পূর্বেও কিছু সৃষ্টি আল্লাহ করেছিলেন। এই হাদিস থেকেই প্রমাণ। আর কলমের পূর্বে যে জিনিসটাকে আল্লাহ তৈরি করেছিলেন সেটাই হলো নূরে মুহাম্মাদি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার শুনেন, একটি আপনাদের সম্মুখে সহিহ হাদিস দিচ্ছি। 1150 বছর পূর্বের ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি নিজের বিখ্যাত হাদিসের কিতাবটির নাম হচ্ছে আস-সুনানুল কুবরা। বেইরুত লেবানন থেকে কিতাবটিকে ছাপানো হয়েছে, সৌদি আরব থেকেও ছাপানো হয়েছে, মিশর থেকেও ছাপা হয়েছে। এই কিতাবের মধ্যে 5তম খণ্ডের মধ্যে তিনি হাদিস নিয়েছেন। হাদিসটি কি? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হযরতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত ব্যক্তির আত্মা দেখালেন, রূহকে দেখালেন। হযরতে আদম আলাইহিস সালাম বলেন, আমি যখন সকল মানব জাতির আত্মার দিকে তাকাচ্ছিলাম, আমি দেখতে পেলাম ফানুরান সাতিয়ান, একটি চমকিত নূর দেখতে পেলাম। চমকিত নূর দেখে আমি আদম জিজ্ঞাসা করলাম ইয়া রব্বি মান হাজা, আল্লাহ এটা কে? আল্লাহ পাক বলেছিলেন ইয়া আদমো হাদা ইবনুকা আহমদ, এটা হচ্ছে তোমার ছেলে আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেছিলেন আদম এটা তোমার ছেলে আহমদ। ওয়াল আউয়ালুহু, যাকে আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি জমিনের আগে, আসমানের আগে, জান্নাতের আগে, জাহান্নামের আগে, লৌহ কলমের আগে, কুরসির আগে। আল্লাহ পাক বলছেন হুয়াল আউয়ালুহু, যাকে প্রথম সৃষ্টি করেছি, ওয়াল আখিরুহু, সবারই শেষে যাকে পাঠাবো, ওয়া হুয়া আউয়ালুস শাফি, আর কিয়ামতের ময়দানে শাফাত করার ক্ষমতা সর্বপ্রথম আমি আমার এই হাবিবকে দান করব। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাফেজ। এই হাদিসের ব্যাপারে আমি কি বলবো? লামাযহাবিদের গুরু নাসিরউদ্দিন আলবানী নিজের কিতাবে লিখছেন এই হাদিসের সকল বর্ণনাকারী হচ্ছে বুখারী মুসলিমের বর্ণনাকারীর নাই, আর এই হাদিসের মান হচ্ছে হাসান। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন হাসান হাদিস ইসলামের দলিল, হুজ্জাত। তাই স্পষ্ট ভাবে প্রমাণ হয়ে গেল নবী পাককে আল্লাহ ওই সময় সৃষ্টি করেছেন যখন মাটি বলতে কোনো জিনিস ছিল না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আরেকটি হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই। লামাযহাবিদের একজন গুরু ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহার মধ্যে আরো অনেক কিতাবের মধ্যে হাদিসটি রয়েছে। হাদিসটিকে লিখার পর বলেছেন এই হাদিসটি প্রমাণিত এবং অধিক সহিহ হাদিস। হাদিসটি কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে সৃষ্টির দিকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, ওয়া আখিরুহুম ফিল বাথে, এবং পাঠানোর দিকে সবারই শেষে পাঠাচ্ছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে প্রথম সৃষ্টি করেছেন ওয়া আখিরুহুম ফিল বাথে, এবং সবারই শেষে পাঠাবেন। তাহলে কি বোঝা গেল? আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন, সবারই শেষে নবী পাককে পাঠিয়েছেন। এর মানে হচ্ছে প্রথম আল্লাহ যে সৃষ্টি করেছেন নূরে মুহাম্মাদিকে, আর সবারই শেষে পাঠিয়েছেন আল্লাহর নবীকে বাশার বানিয়ে, তিনি নূরি বাশার। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটি হাদিস হলো। শুধু তাই নয়, অসংখ্য তাফসীরের কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস, খাসাইসুল কুবরার মধ্যে ইমাম জালালউদ্দিন সিউতি হাদিসটিকে লিখেছেন। হাদিসটি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার
14,000 বছর পূর্বে আমি আল্লাহর নিকটে নূর ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নিকটে নূর ছিলাম। আজ থেকে প্রায় কমবেশ 1000 বছর পূর্বের ইমাম, 1000 চাইতেও বেশি বছর পূর্বের ইমাম আবু সাদ খারকশি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম খারকশি নিজের কিতাব শারফে মুস্তাফার মধ্যে একটি বিশুদ্ধ সনদে হাদিস নিয়েছেন। এই হাদিসের বর্ণনাকারী হযরতে আলী ইবনে আবি তালিব। হাদিসটি হচ্ছে আন আলী ইবনে আবি তালিব আন্নাহু ক্বাল ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা খালাকা নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল আরশে ওয়াল কুরসি ওয়াল কালামে ওয়াল জান্নাত। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিসের সমস্ত বর্ণনাকারী সহিহ। হযরতে আলী বলছেন আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে আল্লাহ কলমের আগে, আরশের আগে, জান্নাতের আগে, জাহান্নামের আগে, জমিনের আগে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যখন মাটি ছিল না তখন আল্লাহ নবীর নূর তৈরি করেছেন। এখানে একটা বিজ্ঞানদের উক্তি আপনাদেরকে দিচ্ছি। অনেক শিক্ষিত লোক আছেন, আপনারা দুনিয়ার সৃষ্টির ব্যাপারে যেগুলো কিতাব বিজ্ঞান লিখেছেন খরিদ করে পড়বেন। বিজ্ঞান বলেছেন, রিসার্চ করলো লোহা কি থেকে তৈরি, পেল লোহা মাটি থেকে তৈরি। গাছ কি থেকে তৈরি, মাটি থেকে। রিসার্চ করলো সোনা কি থেকে তৈরি, মাটি থেকে। রূপা কি থেকে তৈরি, মাটি থেকে। চাঁদি কি থেকে তৈরি, মাটি থেকে। যত কিছু রিসার্চ করলো কি থেকে তৈরি, মাটি থেকে। এবার রিসার্চ করতে লাগলো যে মাটি কি থেকে তৈরি, নাকি বলেন? গাছ গাছালি, পাহাড় পর্বত, নদী নালা সব যে ইয়া থেকে আপনার মাটি থেকে যে তৈরি করেছেন আল্লাহ পাক গাছ গাছালি, পাহাড় পর্বতকে, তো মাটি কিসের তৈরি এই নিয়ে গবেষণা করতে আরম্ভ করতে করতে বিজ্ঞান বলল মাটি যে জিনিসটা দিয়ে তৈরি ওই জিনিসটার নাম হচ্ছে আলো। আর আলো কি আরবিতে বলা হয় নূর। অর্থাৎ মাটি যে তৈরি হয়েছে নূরে মুস্তাফার বরকতি তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত, নারে আমার আপনার নবী বলছেন কুল্লু খালাইক মিন নূরি ওয়া আনা মিন নূরিল্লাহ। সমস্ত জিনিস আমার নূর থেকে, আমি মুস্তাফা খোদার নূর থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হবে আর আজকের জাহিল জন্ম নিয়েছে বলছেন নবী নূরের তৈরি না। এদেরকে কোন কোম্পানির গাঁজা খেয়েছে আল্লাহ পাকই জানে, বুঝতে পারছেন? এ ভারতের কোম্পানি না। তাই এই ধরনের মৌলবীদের বক্তব্য শোনা ইসলামী শরীয়তে স্পষ্টভাবে হারাম আছে, একবারে জায়েজ নাই। নচেত আপনার ঈমান কোন পাকে বেরিয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। আর সবাই জানে ঈমান যদি না থাকে নামাজ রোজা কোনো কাজে আসবে না। তাই পাকিস্তানের ইকবাল বলেছিল যে मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, कर हो इसी में खामी सब कुछ नामुकम्मल है। नबी मुस्तफार मोहब्बत सत्य धर्म इस्लाम धर्मेर प्रथम शर्त। नबीर मोहब्बते यदि त्रुटि হয় नामाज बेकार, रोजा बेकार, हज बेकार, जाकात बेकार, समस्त जिनिस बर्बाद হয়ে যাবে। তাই बरेलीर सरताज हुजूर ताजुद शरिया बोलছেন नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पेदर मादर बिरादर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। सुभान अल्लाह, बेशक अल्लाहु अकबर, या रसूल अल्लाह, या रसूल अल्लाह, जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, अल्लाहु अकबर। শুধু তাই নয় ব্রাদার ইসলাম, লা মাযহাবিদের গুরু, লা মাযহাবিদের লেখা তাফসীরের কিতাব তাফসীরে কাদিরের মধ্যে লিখেছেন একটি আয়াত আছে না, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ জমিন আসমানের নূর। লা মাযহাবিদের গুরু নিজের কিতাব তাফসীরে কাদিরের মধ্যে আয়াতের ব্যাখ্যাতে লিখছেন আল্লাহ জমিন আসমানের নূর। আল্লাহর নূরের উপমা হচ্ছে নূরে মুহাম্মাদি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করেন লা মাযহাবিদের কিতাব থেকে নবী নূর প্রমাণিত,
দেওবন্দীদের কিতাব থেকে নবীর নূর প্রমাণিত, জামাতীদের কিতাব থেকে নবীর নূর প্রমাণিত, সহি হাদিস থেকে নবীর নূর প্রমাণিত। আমার নবী নিজেই বলেছেন আমি নূর। হযরতে সাহাবায়ে কেরাম বলছেন নবী নূর। আব্দুল কাদের জিলানী ইমাম ও মুহাদ্দিস ফুকহায়ে কেরাম বলছেন নূর। তো পুরাতন পূর্বের যেটা আসল আকীদা হলো নবী মানুষও, নবী নূরও। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর শুনেন, আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে। কোন কিতাবের মধ্যে? তিরমিজি শরীফের মধ্যে। এই যে আপনাদের গোপাল ভাঁড় পোল্ট্রি মুরগি বর্ধমানের এক কামবাখাত একটি জায়গাতে গিয়ে বলছেন যে আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছে, আর আমার নবী 40 বছর পর নবী হয়েছে। এটা হতে পারে? কি বলছেন? নবী 40 বছর পর নবী হয়েছে। তো 40 বছর আগে কে ছিল? শাওকাতের ভাইরা নাউজুবিল্লাহ বলেন। 40 বছর আগে কি ছিলেন? তাই শুনেন, কিয়ামতের সকাল পর্যন্ত কোন কাটমুনসি একটা হাদিস দেখাইতে পারে না যে আমার নবী বলেছেন আমি 40 বছর পর নবী হয়েছি। এমন কোন হাদিস নাই। হ্যাঁ, 40 বছর যখন নবীর বয়স হয় তখন থেকে ওহী অবতীর্ণ করা আরম্ভ করেছেন আল্লাহ পাক। কিন্তু আমার নবীর আকীদা কি? বর্তমানের পোল্ট্রি মুরগির আকীদা তো নবী 40 বছর পর নবী হয়েছে। মদিনার তাজদারের আকীদা শুনেন, হাদিসটি তিরমিজির মধ্যে। নবী পাককে সাহাবা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, আপনার প্রতি নবুয়ত কবে অবহিত হয়েছে? আপনি কবে নবী হয়েছেন? মদিনার তাজদার জবাব দিচ্ছেন, কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি ওই সময়তে নবী ছিলাম যখন আদমের দেহ একদিকে ছিল, আত্মা আরেকদিকে ছিল। সুবহানাল্লাহ। বেশক ইমাম তিরমিজি বলছেন হাযা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসটি সহিহ। নবী তখনও নবী ছিল যখন আদমকে কমপ্লিট করা হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শুনলেন, হাদিসটি হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে উল্লেখ করে বলছেন হাদা হাদিসুন সহিহুন, এই হাদিসটি হচ্ছে সহিহ। সাহাবা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান, মাতা কুনতা নবিয়ান, আপনি নবী কবে হয়েছেন? আমার নবী বললেন, কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদমের দেহ একদিকে আত্মা আরেকদিকে ছিল, আমি মুস্তাফাকে আল্লাহ নবী বানিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। বেশক আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তাহলে গাধাদের কাছে নবীর আকীদা আছে? জোরে বলেন। এদের কাছে নবীর আকীদা আছে না বাড়ির ফ্যাক্টরিতে বানানো আকীদা? আর এই সেম আকীদা হচ্ছে লামাযহাবীদের, যে নবী 40 বছর পর নবী হয়েছে। কোনো হাদিস নাই। দলিল দাও। দলিল কি? তো দলিল বলবে নবী যখন বয়স হয়েছিল 40 বছর, গারে হিরাতে নবী ইবাদত করতেছিলেন, ওই সময়তে নবীর উপরে ওহী অবতীর্ণ হল। তো নবী হওয়ার জন্য কি মানে যখন থেকে ওহী নাজিল হবে তখন থেকে নবী মানা হবে? তাহলে শুনেন আল্লাহর কোরআন কি বলছে। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে বিনা বাপের মাধ্যমে ডাইরেক্ট আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিল আমিনের মাধ্যমে জিবরিল আমিনকে রূহ দিয়ে পাঠিয়ে মারিয়ামের ডাইরেক্ট মুখে রূহকে ফুঁকে দিলেন। ঈসা আলাইহিস সালামকে মারিয়ামের গর্ভে বিনা পিতাতে আল্লাহ পাঠালেন। জোরে বলেন, কথাটা ঠিক না ভুল? জোরে বলেন। বিনা পিতার না? তো মারিয়াম দেখছেন আস্তে আস্তে বাচ্চা তো জন্ম নিবে, চিন্তায় আছেন, নেক ব্যক্তি, পরেজগার মহিলা, আবেদা, জাহেদা, তাইয়েবা, পুরো এলাকাতে চর্চা মারিয়াম একটা জান্নাতি মহিলা। মহান রব্বুল আলামিন তিনার দরবারে কান্না করছে, আল্লাহ আমার তো বিয়ে হয়নি, আমি একজন যুবতী নারী, আমার গর্ভে তোমার পয়গম্বর, এই বাচ্চা যখন জন্ম নিবে, তোমার পয়গম্বর যখন জন্ম নিবে, আমার এলাকার লোক তো আমাকে বলবে মারিয়াম কার সাথে মুখ কালো করেছে, আমি উত্তর কি দেব? টেনশনে আছেন, কান্না করতে আছেন। আল্লাহ বলছে মারিয়াম চিন্তা করতে হবে না, তোমাকে যখন কেউ জিজ্ঞাসা করবে মারিয়াম বাচ্চা কোথায় পেয়েছো, তুমি বলবে আমাকে না, এই বাচ্চাকে জিজ্ঞাসা করো তার পরিচয় কি। সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। বেশক পাকের মধ্যে আছে কয়েকদিনকার বাচ্চা ঈসা আলাইহিস সালামকে হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে নিয়ে আছেন। এলাকাবাসী বসেছেন, বেশি দূর দারাজ থেকে লোক এসে বসেছেন। মারিয়াম বলো
বাচ্চা কোথায় পেয়েছো, কার সাথে জেনা করেছো, নাউজুবিল্লাহ, বিভিন্ন রকমের অত অপবাদ। হযরতে মারিয়াম বলছেন, আমাকে জিজ্ঞাসা করিও না, আমার এই বাচ্চাকে জিজ্ঞাসা করো তার পরিচয় কি। একজন ব্যক্তি দাঁড়িয়ে যখন ওই বাচ্চাকে জিজ্ঞাসা করলেন, তোমার পরিচয় কি, তুমি কে বলো। হযরতে ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে বলছেন, ইন্নী আব্দুল্লাহি, আমি হচ্ছি আল্লাহর বান্দা, ওয়া আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জালানি নবিয়া, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক এটা আল্লাহর কুরআন। মায়ের কোলে আছেন, বলছেন আমি হচ্ছি আল্লাহর বান্দা, ইন্নী আব্দুল্লাহি, নিশ্চয় আমি আল্লাহর বান্দা, ওয়া আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জালানি নবিয়া, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। হযরতে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে উঠান কোরআন পাকের তাফসীর, জালালাইন সহ একাধিক তাফসীরের কিতাবের মধ্যে পেয়ে যাবেন। হযরতে ঈসা আলাইহিস সালাম এই কথা বলার পর মুখ বন্ধ করে নিলেন। যেমন স্বাভাবিক বাচ্চা কথা বলতে আরম্ভ করে তেমন ভাবে কথা বলতে আরম্ভ করলেন। তিনার অনেক বয়স হওয়ার পর তিনার উপরে ওহী নাজিল হতে আরম্ভ হলো। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? বাচ্চা অবস্থায় তিনার উপরে ওহী নাজিল হয়নি, তিনি নবী ছিলেন কি ছিলেন না? জালানি নবিয়া, আমি নবী, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। তাহলে বোঝা গেল আমার নবী 40 বছর পর তিনার উপরে ওহী নাজিল হয়েছেন। তো 40 বছর পর আমার নবী নবী হয়নি, নবী মুস্তাফা ওই সমাতে নবী ছিলেন যখন আদমকে কমপ্লিট করা হয়নি। নবী কবে হয়েছে? 40 বছর পর নিজের নবুয়তের এলান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নিজের নবুয়তের কি করেছেন? এলান করেছেন। কে? আমার নবী। কত বছর পর? জোরে বলেন। 40 বছর পর। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই আকীদা ক্লিয়ার করে নে, গাঁজাখড়ি আকীদা চলবে না মার্কেটে, শয়তানের মার্কেটে চলবে, আল্লাহর জান্নাতের মার্কেটে এই আকীদা চলবে না যে নবী 40 বছর পর নবী হয়েছে। আমার নবী স্পষ্ট বলে দিয়েছেন, হাদিসটি সহিহ। লা মাযহাবিদের গুরু নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছে। তাহলে আপনারা বলেন, আমার নবী যখন বলে দিলেন আমি ওই সমাতে নবী ছিলাম যখন আদমের দেহ একদিকে আত্মা আর একদিকে ছিল, দুনিয়ার কোন বাপের বেটা নবীকে 40 বছর পর নবী বানাবে? যারা 40 বছর পর নবীকে নবী বানার চেষ্টা করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। ঠিক কিনা? জোরে বলেন। তাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। আর নবীর দেওয়া আকীদা যারা চোখ বন্ধ করে মেনে নিবে তারাই তো হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই শুনেন, ইমাম ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাইহি নিজের তারিখের কিতাবের মধ্যে মারফু সূত্রে হাদিস নিয়েছেন। জিবরিল আমিন নবী পাক বলছেন, আতানিয়া জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম আমার নিকটে অবতরণ করলেন, আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলেছেন, লাউলা কালামা খালাকতুদ দুনিয়া, যদি আল্লাহ আপনাকে সৃষ্টি না করতো দুনিয়াকে সৃষ্টি করতো না। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফা কিতাবের মধ্যে লিখেছেন, নবীকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করা হতো না। ওয়া হুয়া সহিহ, এই আকীদাটাই হলো সহিহ আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি শারহুস সিফা কিতাবের মধ্যে লিখেছেন, নবীকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করা হতো না, এটাই হচ্ছে সহিহ আকীদা। আর একাধিক ইমামগণ স্পষ্ট ভাবে মারফু হাদিস দ্বারা প্রমাণিত, নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না, এই আকীদাটাই হচ্ছে সঠিক আকীদা। তার কারণে বারেইলির সরতাজ ইমাম আহলে সুন্নাত আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে बरेलवी বলতেছেন, ও जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की जान है तो जहान है। है সুবহানাল্লাহ। বেশক জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তাই বাপজি আমার আকীদা শুদ্ধ রাখতে হবে। নবী পাক নূরের তৈরি, কিসের তৈরি? জোরে বলেন। জি, এই ভাইজালা মৌলবীর গুমরা বক্তব্য শুনে করিয়েন না, কারণ মানুষের গুমরা হওয়া এটা কিয়ামতের আলামত। কারণ আমার নবী বলেছেন যে গুমরাহিয়াত এত আম হয়ে যাবে, মানুষ গুমরাহিয়াতের কারণে, গুমরাহির কারণে নিজের দেশ এলাকা ছেড়ে বিদেশ চলে যাবে, মক্কাতে পানা নেবে, মদিনাতে পানা নেবে, এত গুমরাহিয়াত আম হয়ে যাবে।
তাই খবরদার এদের ফাঁক করে পড়ে নিজের ঈমান নষ্ট করিয়েন না, নিজের আকীদা নষ্ট করিয়েন না, নিজের আমলকে নষ্ট করিয়েন না। আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতি জান্নাতি, এটাই হচ্ছে চূড়ান্ত, এটাই হচ্ছে সহি। এই জামাত ব্যতীত যারা গলা ফাড়ে এরাই হচ্ছে জাহান্নামী। এবার চলে আসেন মিরাদুল ইসলাম, আর একটি মাসলা আপনাদের সম্মুখে ক্লিয়ার করে দিই। মাসলাটি হচ্ছে মিলাদুন নবী। এই মাসলাটার প্রয়োজন আছে না নাই বাবা? একটু জোরে বলেন, আছে না নাই? মিলাদুন নবী, যেমনই নবী দিবস আসবে কিছু লোক মানে খুশি হয়ে যাবে, আর কিছু লোকে পায়জামা ফেটে যাবে নাকি। আর খাস করে কওরির ফাটুক চার না ফাটুক, শাওকাতের ব্যাটার তো ফাটবে, কারণ এর পুরো শরীরটাই হচ্ছে ফাটা। মিলাদুন নবী আসলে আর চুল কাটে, বড় বড় মিছিল বের করলে নামাজ পড়তে যায় না মিছিলে কেন? তো নামাজ পড়তে যায় না, তোর বাপের মাদ্রাসার জালসায় কেন আসে? নাকি বলেন? শাওকাতকে বলো বোর্ড চিপকাবে যে নামাজ পড়ে না, সে যেন আমার মাদ্রাসায় জালসায় না আসে, তবে তো মনে করবো যে তুই ভালো মানুষের মতন ফতোয়া দিচ্ছিস। আর তোর বাপের জালসায় সব বেনামাজি মাদ্রাসার জালসাতে, তোমার জালসা শুনতে আসছে শত শত বেনামাজি, আর নবীর মিছিলে গেলে তোমার পেট ফেটে যায়। আর মানি তো তুমি পাক্কা মুনাফিক, টাটকা মুনাফিক। শুনেন, বেনামাজি মিছিলে গেলে, মিছিলে যদি না যায়, একজন ব্যক্তি নামাজ পড়ে না মিছিলে গেল, কমসে কম শত শতবার আল্লাহু আকবার বলবে, ঠিক না? ইয়া রাসূলুল্লাহ বলবে কি বলবে না? ইয়া গস বলবে কি বলবে না? জোরে বলে। দুরূদ শরীফ পড়বে, নাত শরীফ শুনবে। তাহলে ওই ব্যক্তিকে যদি নিষেধ করে দেন মিছিলে আসিও না, তাহলে ওই সওয়াবটি থেকে বঞ্চিত হলো কি হলো না? জোরে বলেন, হলো কি হলো না? তাহলে একজন বেনামাজি যদি শত শতবার মিছিলে গিয়ে আল্লাহু আকবার বলে, দুরূদ শরীফ পড়ে, ইয়া রাসূলুল্লাহ বলে, তো ভালো কাজ যদি করে ওকে বাধা দেওয়া যাবে না, আরো বেশি করে নিয়ে যেতে হবে। আরো বেশি করে কি করতে হবে? নিয়ে যেতে হবে। আর মিছিল বের করে, এটা সাহাবায়ে কেরামের আমল। মুসলিম শরীফের মধ্যে হাদিস, আগে এই হাদিসটি শুনলেন ইমাম কাস্তালানি শারহে বুখারী মাওয়াহিবুল লাদুনিয়া শরীফের মধ্যে হাদিসটি লিখেছেন। তিনি বলছেন, মদিনাবাসী, মদিনার সাহাবারা খবর পেল আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে মদিনা শরীফ আসবেন। মিছিল বের করে, একটি জায়গাতে গিয়ে জমা হয়। নবী পাক আসেন না, আবার বাড়ি ফিরে আসে। কয়েকদিন মিছিল নিয়ে যায়, ঘুরিয়ে যায়, নিয়ে যায়, ঘুরিয়ে যায়। একদিন হঠাৎ করে দেখছেন সরওয়ারে কওন মাকা, মালিকে জান্নাত, হযরতে ইমামুল আম্বিয়া, রাসূল আকরাম, নূরে মুজাসসাম, নূরাম মিন নূরিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মদিনাতে কদম রেখেছেন। তারপরে কি বলছেন? ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলমানু ওয়াল খুদামু ফিত তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, সাহাবায়ে কিরাম বলেন, নবী পাক যখন পরিবেশ করলেন, মহিলারা ছাদের উপরে, বাচ্চা গোলাম যুবকেরা রাস্তাতে বেরিয়ে সবাই মিছিল বের করেছিল, আর সকলের জবানে নারা ছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আজকে এই জাহিলরা বলছে, এই মূর্খ জাহিল আজকে বলছে যে ইয়া রাসূলুল্লাহ নারা লাগানো যাবে না। তো তুই লাগাবি কেন? তুই তো ইয়াজিদের দল, তুই তো আবু জেহেল রে। নাকি বলেন? জুলখায়সরা আল্লাহর ইবাদত করতে করতে কপালে ঘাটটা ফেলেছিল, 300 রাকাত করে নফল ইবাদত করতে পায়ের রগগুলো শুরু হয়ে গেছিল। ওই জুলখায়সরা আল্লাহু আকবার তো বলতো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ বলতো না। ওর ঠিকানা কোথায়? হচ্ছে মুনাফিক। হযরতে আবু বকর সিদ্দিকের জামানায় লামাযহাবিদের গুরু ইবনে কাসির নিজের কিতাব আল বেদায়া ওয়ান নিহার মধ্যে লিখেছেন, আবু বকর সিদ্দিকের জামানাতে সাহাবা যুদ্ধের ময়দানে গেলেন, লড়াই করতে আছেন, লড়াই করতে যাবেন, দেখছেন বেঈমানরাও নারা দিচ্ছে আল্লাহু আকবার, আর সাহাবাও দিচ্ছে আল্লাহু আকবার। দুই পক্ষের নারা যদি এক হয়, তাহলে চিনতে পারবেন কাকে মারবো কাকে ছাড়বো। গোলমাল হয়ে যাবে কি হবে না বাবজি? জোরে বলেন। তো সাহাবা হযরত আবু বকর সিদ্দিককে চিঠি লিখলেন, হুজুর আমরাও বলছি আল্লাহু আকবার, মুনাফিকে বলছে আল্লাহু আকবার, মারবো কাকে ছাড়বো কাকে? তো আবু বকর সিদ্দিক বলছে, শুনো, তারা যখন আল্লাহু আকবার বলবে, তোমরা ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদের স্লোগান দিবে। আর ওই জামানাতে যারা ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিত, তাদেরকে মুসলমান মনে করা হতো। যারা আল্লাহু আকবার বলতো, ইয়া রাসূলুল্লাহ বলতো না, তাদের গর্দান আলাদা করে হত্যা করে দেওয়া হতো। কারণ শুধু আল্লাহু আকবার এটা মুনাফিকদের চরিত্র।
আর ইয়া রাসূলুল্লাহ বলে দিল এটা হচ্ছে ইমানদারদের চরিত্র। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার কারণে অবশ্যই মিছিল বের করা যাবে, সাহাবায়ে কেরাম বের করেছেন। এইবার শুনেন আরেকটি কথা বলি আপনাদেরকে, মিলাদুন নবী। আচ্ছা বলেন তো বাবা, এই মিলাদুন নবী কি আজকে থেকে হচ্ছে? যুগ যুগ থেকে হচ্ছে। এর ফয়সালা তো ইমামগণ আগে দিয়ে দিয়েছে। আমি কয়েকটি হাওয়ালা দিয়ে দিচ্ছি। সর্বপ্রথম নবী দিবস মিলাদুন নবীর মাহফিল, মাহফিলে মিলাদের আলোচনা আমার নবীও করেছেন, সাহাবাও করেছেন। হিলিয়াতুল আউলিয়ার মধ্যে 950 বছর পূর্বে ইমাম আবু নঈম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি লিখেছেন। মাজমাউ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি লিখেছেন। হাদিসটি কি? قالت عائشة صديقة رضي الله تعالى عنها تذكر رسول الله صلى الله عليه وسلم وأبو بكر رضي الله تعالى عنه মিলাদুহুমা ইনদি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হুজরাতে উপস্থিত ছিলেন। উপস্থিত হয়ে কি করলেন? বলছেন তা উপস্থিত হয়ে কি করলেন? আম্মা জান আয়েশা বলছেন মিলাদুহুমা ইনদি, আমার নিকটে তারা দুইজন নিজ নিজ মিলাদ বয়ান করলেন। বলেন সুবহানাল্লাহ। 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 বেশক মিলাদ বয়ান করলেন। তো নবী পাক থেকে মিলাদের মাহফিল প্রমাণ হলো কি হলো না? আবু বকর সিদ্দিক থেকে প্রমাণ হলো কি হলো না? আর দলিলের প্রয়োজন আছে? জোরে বলেন, আর দলিলের প্রয়োজন আছে? নবী থেকে প্রমাণ হয়ে গেল, মিলাদের আলোচনার মাহফিল করেছেন, আবু বকর সিদ্দিক করেছেন, আর দলিলের প্রয়োজন হয় না। নবী থেকে প্রমাণ হয়ে গেল, সাহাবা থেকে প্রমাণ হয়ে গেল। বুঝা গেল যারা বলছে নবী করেনি, সাহাবী করেনি, তারাও মিথ্যা, তাদের জন্মদাতা পিতাও মিথ্যা। এবার শুনেন ইমামগণ কি ফতোয়া দিয়েছেন। লা মাযহাবি আহলে হাদিস যাকে ইমাম মানে, দেওবন্দিরা জিনাকে ইমাম মানে, আহলে সুন্নাত ওয়াল জামাতও জিনাকে ইমাম মানেন। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়া বেইরুত লেবানন থেকে কিতাবটি ছাপা হয়েছে। এই কিতাবের দ্বিতীয় খণ্ড 122 পৃষ্ঠার মধ্যে এবং 116 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট আলোচনা করেছেন যে নবী পাকের জন্মদিনকে কেন্দ্র করে মানুষজনকে একত্রিত করে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, জিক্র আজকারের ব্যবস্থা করা, এটা নাজায়েজ না, এটা মুস্তাহাব নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। 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 নেকির কাজ। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি শুধু তাই বলেননি, নবী দিবসের ফজিলতের উপরে একটি কিতাব লিখেছেন। কিতাবটির নাম হলো হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ। এই কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সিউতি নবী দিবস পালন করাকে শুধু জায়েজ নয়, রহমতের কাজ বলেছেন, বরকতের কাজ বলেছেন। আর ইমাম জালালউদ্দিন সিউতি নবম শতাব্দীর মুজাদ্দিদ। এই কিতাবের মধ্যে লিখেছেন ইমাম ইবনে হাজার আসকালানির ব্যাপারে। ইমাম সিউতি বলছেন বিখ্যাত হাদিসের ইমাম, জারহ ও তাদিলের ইমাম, মুহাদ্দিসে আজম শাইখুল ইসলাম ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবীর দলিল কুরআন থেকে এবং নবীর সুন্নাত থেকে প্রমাণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 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 তাহলে ইমাম ইবনে হাজার আসকালানি কি বলেছেন? মিলাদ কুরআন পাকও আছে, মিলাদ হাদিস শরীফও আছে। তাহলে ইমামদের মানবেন না আজকে গাঁজাখোরদের মানবেন? জোরে বলেন। ইমামদের ফতোয়া মানবেন না আজকে গাঁজাখোরদের ফতোয়া মানবেন? বাবা শুধু তাই নয়, শুনেন ইমাম জাওজি নিজের কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। একটা না দুটা না, আমার জানা মতে 420 জন ইমাম মিলাদুন নবী পালন করাকে জায়েজ বলেছেন এবং মিলাদুন নবীর উপরে কিতাব লিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাস আমি একটাই বলবো বাবা, মুহাদ্দিসিনের ফতোয়া মিলাদুন নবী পালন করা জায়েজ, ইমামদের ফতোয়া মিলাদুন নবী পালন করা জায়েজ, ফুকাহায়ে কিরামের ফতোয়া মিলাদুন নবী পালন করা জায়েজ, মুফাসসিরিনদের ফতোয়া মিলাদুন নবী পালন করা জায়েজ। একদিকে আহলুল ইলমদের ফতোয়া, মুহাদ্দিসদের ফতোয়া, ইমামদের ফতোয়া, আর একদিকে দুই পাতা পড়নেওয়ালা জাহিলদের ফতোয়া। যার জন্মের ঠিকানা নাই, আপনারা ইমামদের দিকে যাবেন না এই জাহিলদের দিকে যাবেন? বলেন। যারা মিলাদুন নবী পালন করে কিয়ামতের ময়দানে তারা ইমাম জালালউদ্দিন সিউতির কাতারে থাকবে।
ইমাম ইবনে হাজার আসকালানির কাতারে থাকবে, ইমাম ইবনে হাজার হাইতামির কাতারে থাকবে, ইমাম ইসমাইল হাক্কির কাতারে থাকবে, ইমাম সিউতির কাতারে থাকবে, আপনার ইমাম বুরহানুদ্দিন হালবির কাতারে থাকবে, ইমাম নুরউদ্দিন হালবির কাতারে থাকবে। আর যারা ইমামদের কাতারে থাকবে তারা লাভবান হবে না আজকের দাড়িওয়ালা শয়তানদের কাতারে থাকলে লাভবান হবে? জোরে বলেন, কাদের কাতারে থাকবেন বাবজি? এই মৌলবীর ফতোয়া ভুল হতে পারে, এই মৌলবীর ফতোয়া ভুল হতে পারে, ইনাদের ফতোয়া ভুল হতে পারে। আপনারা বলেন শত শত ইমামদের ফতোয়া কি ভুল হবে? আমি একটাই চ্যালেঞ্জ করেছি, কোন আহলে হাদিস বা কোন দেওবন্দি যদি বাপের বেটা থাকে মিলাদুন নবীকে নিয়ে আমার সাথে বসো, বেশি কথা বলা লাগবে না। মিলাদুন নবী পালন করা তোমাদের কাছে বিদআত, আর তোমাদের ফতোয়া হলো বিদআত মানে জাহান্নাম। তাহলে যেই ইমামরা মিলাদুন নবী পালন করেছেন এবং মিলাদুন নবী পালন করাকে মুস্তাহাব নেকির কাজ বলেছেন, বরকতের কাজ বলেছেন, যদি বাপের বেটা থাকো ফতোয়া দাও তারা জাহান্নামী নাকি? তো যেই ইমামরা মিলাদুন নবী পালন করেছেন তাকে তোমরা রহমাতুল্লাহ আলাইহি বলো, আর আমরা পালন করলে বিদআতি বলো। এখান থেকে বোঝা যাচ্ছে তোমাদের মুখ হলো দুইটা, আর দুই মুখওয়ালাকে আল্লাহ বলেছেন মুনাফিক। আর নবীর হাদিস হচ্ছে জাহান্নামের সবচাইতে বড় গর্তে, মুশরিক চাইতেও বড় গর্তে, জঘন্য তাবকাতে যাবে মুনাফিক। কোথায় যাবে? জাহান্নামের সবচাইতে জঘন্য তাবকাতে। তাহলে বাবা, একদিকে যে ইমামরা মিলাদুন নবীকে জায়েজ বলেছে, ফতোয়া দিয়েছেন, তাদেরকে রহমাতুল্লাহ আলাইহি বলে, আমরা মিলাদুন নবী পালন করলে বিদআতি বলে। তাহলে এর দুটো মুখ আছে কি নাই জোরে বলেন? আরেকটি কথা শুনেলেন, আপনাকে বলছি শুনেন। লা মাযহাবিদের ইমাম নওয়াব সিদ্দিক হাসান খা গোপালী নিজের কিতাবের মধ্যে লিখেছেন, নবী পাকের মিলাদুন নবীকে কেন্দ্র করে কোন ব্যক্তি যদি খুশি না হয় ও মুসলমানই না। লা মাযহাবির মৌলবি ফতোয়া দিচ্ছে তাদের ইমাম, নবীর জন্মদিনে কেউ যদি খুশি না হয় সে মুসলমান হতে পারে না। তাদের ফতোয়া অনুযায়ী লা মাযহাবি মুসলমান নয়। আর শুধু তাই নয়, দেওবন্দীদের 35 জন মৌলবি, আশরাফ আলী থানভী সহ তাদের আকীদার কিতাব আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, আকীদায়ে উলামায়ে দেওবন্দ, এই কিতাব দারুল উলুম দেওবন্দ থেকে ছাপা হয়েছে। আমার কাছে কিতাবটি আছে। এই কিতাবের মধ্যে লিখেছে নবীর মিলাদুন নবী পালন করা এটা তো জায়েজ আছে। কেউ যদি নবীর পেশাবের বর্ণনা করে সেটাও নেকির কাজ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মিলাদুন নবী তো খুব বড় কথা, নবীর পেশাবের যদি কেউ বর্ণনা করে এটাও বরকতের কাজ। তাহলে এই শাওকাত জোলহার বাটার ফতোয়া মিলাদুন নবী পালন করলে জাহান্নামে যেতে হবে, তার ফতোয়া অনুযায়ী তাদের সমস্ত আকাবির হচ্ছে জাহান্নামী। আমরা যদি বলি আশরাফ আলী থানভী কাফির ছিল, পেটে ব্যথা কেন? আমরা যদি বলি ইসমাইল রশিদ আহমদ গাঙ্গোহী, তারপরে খলিল আহমদ আম্বেঠি, কাসিম নানতাবি আল্লাহ রসুলের গুস্তাখি করার কারণে এদেরকে উলমায়ে আরব ও আজাম কুফরের ফতোয়া দিয়েছেন, তাহলে তোমাদের পেটে ব্যথা হওয়ার দরকার হয় না। কারণ তোমাদের ফতোয়া অনুযায়ী প্রমাণ হয়ে যায় তোমাদের ফতোয়াতেই তোমাদের মৌলবি জাহান্নামী। আরেকটা শুনেন বাবজি, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, দেওবন্দ মাদ্রাসার কে প্রতিষ্ঠাতা কাসিম নানতাবি, দেওবন্দি দলের মুজাদ্দিদ আশরাফ আলী থানভী, তাবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্ধেওয়ালির পীর রশিদ আহমদ গাঙ্গোহী, এরা সবাই হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কির মুরিদ। কার মুরিদ? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কির মুরিদ। আর হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি নিজের কিতাব ফয়সলা হাফ মাসআলার মধ্যে লিখছেন, আমি নিজেই প্রত্যেক বছর নিজের বাড়িতে মিলাদুন নবীর মাহফিল করি, কিয়ামও করি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে তাদের ফতোয়া অনুযায়ী হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি আলাইহির রহমাত জাহান্নামী হলো কি হলো না? তো পীর যদি জাহান্নামী হয় মুরিদ কোথায় হবে? তাহলে শাওকাতের ব্যাটার ফতোয়া অনুযায়ী তারা নিজেই জাহান্নামী প্রমাণ হয়। তাহলে আমরা যদি বলি এরা জাহান্নামী, তাহলে ব্যথা হওয়া তো উচিত না, কি বাবা? জোরে বলেন। নিজের ফতোয়া দিতে জাহান্নামী প্রমাণ হয়ে যাচ্ছে। যাই হোক বেরাদর ইসলাম, এইবার আছেন আর একটু বলে দিই কায়াম। এই শাওকাতের ব্যাটা বলেছে যে কায়ামের বয়স হলো 150 বছর। কত বছর? জি, এই জন্য আমি একটা কথা বলি, কাকে ভালো লাগলো খারাপ লাগলো আমি জানি না ভাবছি, কিন্তু কথাটা আমি বলি যে ওয়াহাবি অতক্ষণ পর্যন্ত নিজের বাপের অরিজিনাল সন্তান হবে না যতক্ষণ পর্যন্ত মিথ্যা না বলবে। ও যে কায়ামের বয়স হলো 150 বছর,
কিন্তু 450 বছর পূর্বে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের সবচাইতে বড় মুহাদ্দিস, যিনি সর্বপ্রথম ভারত উপমহাদেশের মাটিতে ইলমে হাদিস নিয়েছেন, ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 450 বছর পূর্বে নিজের কিতাব আখবারুল আখিয়ারের 634 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, কায়াম করা শুধু জায়েজ নয়, কায়াম করা হচ্ছে নেকির কাজ, সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক। আর কিতাবটা ছেপেছে কে জানেন? এই দেওবন্দিরা। এদের মার্কাজ থেকে ছাপা হয়েছে। আর এ বেটা বলছে কায়ামের বয়স হলো 150 বছর। তাহলে কত বড় মিথ্যাবাদী হলো বাবা, জোরে বলেন। কত বড় মিথ্যাবাদী হলো কি হলো না? 550 বছর পূর্বে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাওলুদুল কবিরের মধ্যে লিখেছেন যে কায়াম করা মুস্তাহাব, নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সিরাতে হালবি 400 বছর পূর্বের লেখা কিতাব সিরাতে হালবিয়ার প্রথম খণ্ড 117 নম্বর পৃষ্ঠা, বাইরুত লেবাননের ছাপ। এই কিতাবের মধ্যে ইমাম নুরউদ্দিন হালবি রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট ফতোয়া দিয়েছেন, মিলাদুন নবী পালন করাও মুস্তাহাব, মিলাদের কায়াম করাও মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমামগণ ফয়সালা করে দিয়েছেন, এই জাহিলগুলো আটকে আছে। শুধু তাই নয় বিরাদর ইসলাম, শুনে এই দেওবন্দীদের আকীদার কিতাব আল মুহান্নাদ আলাল মুফান্নাদের 71 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, কায়ামকে অস্বীকার করা ভুল। কারণ কায়ামকে নবী পাকের সম্মান খাতিরে, নবীর ইজ্জতের খাতিরে, নবীর তাজিমের খাতিরে, নবীর জালালতের খাতিরে অসংখ্য ইমামগণ এই কায়াম করাকে মুস্তাহাসান বলেছেন, উত্তম কাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো নিজের বাপ দাদার যে ফতোয়া মানে না, আর কি বলবেন আপনি? নিজের বাপ দাদার যে ফতোয়া মানে নাকি কিছু বলার আছে? তো এদের কর্তব্য আমাদেরকে বিদাতি বলার আগে ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে বিদাতি বলো, দেওবন্দের 35 জন মৌলভীকে বিদাতি বলো, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কিকে বিদাতি বলো, ইমাম নুরউদ্দিন হালবিকে বিদাতি বলো, ইমাম ইবনে হাজার আসকালানীকে বিদাতি বলো। আর তারপরে আপনার ইমাম ইবনে হাজার আসকালানী শুধু না, ইমাম বাইহাকি পর্যন্ত বলেছেন কায়াম করা জায়েজ, তিনাকে আগে বিদাতি। আর শুধু তাই নয়, আবু দাউদ শরীফের হাদিস, আমার আপনার নবী নিজেই মা ফাতেমার জন্য দাঁড়িয়ে কায়াম করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মা ফাতেমাকে দেখলে তিনার সম্মানে নবী দাঁড়িয়ে যেতেন, মা ফাতেমা নবীর সম্মানে দাঁড়িয়ে যেতেন। তাহলে নবীর সম্মানে দাঁড়ানো এটা নবী থেকেই প্রমাণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একে কেউ যদি বিদাতি বলে, ও নিজেই বিদাতি, ওই নিজেই বিদাতি। ওর একটাও দাঁত নাই, শুধু চর্বি ভরা আছে। কুরবানি দিলে 5 কুইন্টাল মাংস হবে। বুঝতে পারছেন বাবুজি? এইবার চলে আসেন আরেকটি মাসলা আপনাদের সম্মুখে ক্লিয়ার করে দিই। মাসআলাটি হচ্ছে পীরি মুরিদিকে নিয়ে। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন কিছু মৌলবি বেরিয়েছে বাবা। আমরা তো সবাই জানি যে আমাদের ভারতে, বাংলাদেশে, পাকিস্তানে, বিভিন্ন দেশে ইসলাম প্রচার হয়েছে হক্কানি পীর মাশায়েখদের বরকতে, ঠিক না বাবা? জোরে বলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির হাতে 90 লাখ অমুসলিম কলমা পাঠ করে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। কত লাখ? জি, এরকম কত আল্লাহর ওলি দেশ বিদেশ গিয়ে ইসলামকে প্রচার করেছেন। আর যুগ যুগ থেকে চলে আসছেন পীরি মুরিদি। আপনি কোরআন পাক পড়েন, পবিত্র কোরআন সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 10, আমার নবীর হাতে সাহাবায়ে কেরাম নিজেই বাইত করতেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সূরা মুমতাহিনা আয়াত নাম্বার 12, মহিলারা কেউ নবী পাক পর্দার আড়াল থেকে বাইত করেছেন। সুবহানাল্লাহ বলেন। বুখারী মুসলিমের মধ্যে হাদিস ভরে আছে, আবু বকর সিদ্দিকের কাছে ওমর ফারুক মুরিদ হয়েছেন, হযরতে আলীর হাতে হযরতে তালহা মুরিদ হয়েছেন। সাহাবা নিজের চাইতে যিনি বুজুর্গ ব্যক্তি তার হাতে বাইত হতেন, মুরিদ হতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর তারিখের কিতাব পড়েন, স্পষ্ট ভাবে লিপিবদ্ধ রয়েছে
ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শত শত চিঠি দিয়ে কুফাবাসীরা ডেকেছিল কি জন্য? হুজুর আপনি হাসেন, আপনার হাতে আমরা বাইত হব, আমরা মুরিদ হব। ইমামে হুসেনকে ডেকে ধোকা দিয়ে তারা শহীদ করিয়েছিল। তাই বিরাদর ইসলাম শুনেন, পীরি মুরিদি শুধু আজকে থেকে না, 1300 বছর পূর্বে কমবেশ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহির হাতে মুরিদ হয়েছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী কমবেশ 1000 বছর পূর্বে আবু সাইদ মাখজুমি রাহমাতুল্লাহ আলাইহির হাতে মুরিদ হয়েছিলেন। কমবেশ 850-900 বছর পূর্বে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের পীর খাজা উসমান হারুনির হাতে মুরিদ হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই তাফসিরে কবিরের মধ্যে লেখা আছে, তাফসিরে কবির 11তম খণ্ড 198 নম্বর পৃষ্ঠা, বেইরুত লেবানন থেকে ছাপ, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন। কি লিখছেন? তিনি লিখতেছেন যে নিজের জামানার সমস্ত হক্কানি পীরের সম্মান অন্তরে রেখে একজন হক্কানি পীরের হাতে মুরিদ হতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত বছর পূর্বে লিখেছেন? শত শত বছর পূর্বে, যুগ যুগ থেকে এটা চলে আসছে। কিন্তু আজকে কিছু লোক বেরিয়েছে কি পীরি মুরিদি হারাম, বলছে পীর মানা যাবে না, আমরা কোন পীর ওলিকে মানি না। তো আমি বললাম ফতোয়া আমি দেব না, ফতোয়া আমার আল্লাহ আমার নবী দিয়েছে। বুখারী শরীফ قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى قال من عادى لي وليا فقد اذنته بالحرب। আল্লাহর নবী বলছেন, নিশ্চয় আল্লাহ পাক বলেছেন, যেই ব্যক্তি আমার ওলির সঙ্গে দুশমনি রাখলো, বুগজ রাখলো, হাসাদ রাখলো, কিনা রাখলো, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো কেউ যদি বলে আমরা পীর ওলি মানি না, কিছু বলিয়েন না, মনে করিয়েন যে আল্লাহর দুশমন। কি ভাই, যুদ্ধ কার সঙ্গে ঘোষণা করা হয়? বন্ধুর সাথে না শত্রুর সাথে? তাহলে বুঝা গেল যারা ওলির শত্রু তারা আল্লাহর শত্রু, যারা ওলির বন্ধু তারা আল্লাহর বন্ধু। তার কারণে বিরাদর ইসলাম শুধু একটা না দুটা না, উঠান বুখারী হাজারো হাদিস পাবেন ওলিদের শানে। একটি হাদিস শুনিয়ে দিচ্ছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন কাউকে ভেলায়াত দান করে, আল্লাহ বলছেন আমি তাকে মহাব্বত করতে লাগি, আমি জিবরিলকে ডাক দিই জিবরিল। হাদিসটি বুখারীর মধ্যে জিবরিলকে আমার নবী আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, জিবরিল উমুক বান্দাকে আমি বেলায়েত দিয়েছি, আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরিল তিনাকে মহাব্বত করতে আরম্ভ করেন, ভালোবাসতে আরম্ভ করেন। জমিন আসমানের সমস্ত ফেরেশতাকে জিবরিল আলাইহিস সালাম বলছেন, উমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরিল ভালোবাসি, তোমরাও ভালোবাসো, সমস্ত ফেরেশতা ভালোবাসে। একের পর এক মহান রব্বুল আলামিন নিজের ওলি বান্দার মহাব্বতকে জমিনে মানব জাতির কলবে গেঁথে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদেরকে বাবজি মহাব্বত করতে হবে, এটা জরুরি ঈমানের অঙ্গ। তাই আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, নিশ্চয় যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ডর নাই, কোনো ভয় নাই, কোনো খৌফ নাই। আল্লাহ বলছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য সুসংবাদ। ইন্তিকাল করার পর আল্লাহ সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ পবিত্র কুরআনে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউযাতিল জান্নাহ। আল্লাহ বলছেন যারা ঈমান এনে ভালো কর্ম করে কবরে যায়, আমি আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিই। সুবহানাল্লাহ। বেশক এটা কে বলছেন? আল্লাহ কুরআনে বলছেন। কি বলছেন? ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, ভালো কর্ম করেছে, ফি রাউযাতিল জান্নাহ, জান্নাতের রওজাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নিজের ওলিদের নেক বান্দাদের মাজারকে বলছে রওজা, আর বাংলাদেশে কিছু দাড়িওয়ালা শয়তান বেরিয়ে বলছে রওজা বলা যাবে না। একে চামড়ার জুতা নিয়ে সাইজ করবেন না, খোসার জুতা নিয়ে। কুরআন পাকে এই গাধারা পড়ে না। আল্লাহ পাক কুরআন পাকে বলছেন, কি আয়াত আছে? আযাত লা ইয়ামুসু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলছেন পবিত্রতা ছাড়া এই কোরআনকে কেউ স্পর্শ করতে পারে না। উঠান তাফসীরের কিতাব,
সমস্ত তাফসীরের কিতাবে পাবেন এই আয়াত দ্বারা আল্লাহ বুঝিয়েছেন কোন ব্যক্তি যদি নাপাক থাকে কোরআন ছুঁইতে পাবে না, ওযু না থাকে কোরআন ছুঁইতে পারবে না। কোরআন পাক ছোঁয়ার জন্য পবিত্রতাও লাগবে, ওযু করাও লাগবে। আল্লাহ মাযহাবিদের দাজ্জাল কানা শাইখ বলছে মহিলারা ঋতু অবস্থায় কোরআন ধরে পড়বে। এ দাজ্জাল কানা বলছে যে বিনা উযুতে কোরআন ধরে পড়বে, বলে নাউযুবিল্লাহ। এ কোরআন মানে আল্লাহ বলছেন তোমরা তোমাদের সন্তানকে 2 বছর পর্যন্ত দুধ পান করাও। আর এই মাযহাবিদের গাধা কাজ্জাব বিন ইহুদি বলছে যতদিন মায়ের দুধ থাকবে ততদিন পান করো। মানে এর বয়স এখন 50-55 হবে, এখন যদি ওর মায়ের দুধ হয়তো পান করে ওর ফাতওয়া অনুযায়ী, না কি বলেন? এই যে জাহিল মৌলবি সমাজে বেরিয়েছে বাবু, এদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন। এটা মনে করিয়েন না আমাদের কাছে দলিল নাই। আপনার বুঝতে পারলেন এক একটা বিষয় আমি কটা করে দলিল দিয়েছি। আমি ফাঁকা জায়গাতে গোল মারি না বাবা, আমি কিন্তু দলিল সহ আলোচনা করি, চেষ্টা করি পরিপূর্ণ যেটা কোরআন সুন্নাহর মধ্যে আছে সেটা কি মানুষের সামনে তুলে দিব। আমি গবেষণা করে 100% চ্যালেঞ্জ দিয়ে আল্লাহর কসম খেয়ে বলছি এই জমিনের মাটিতে নবী মুস্তাফার দল, জান্নাতি দল যদি কোনোটা থাকে ওটা হচ্ছে সুন্নি জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আরেকটি বিষয় আপনাদের সম্মুখে বলে দিচ্ছি। এখানে একটা প্রশ্ন করা আছে, অনেকক্ষণ থেকে আছে, মানে প্রশ্নকারী আবার যদি চলে যায় তো বলবে উত্তরটা দিল না। দেখি কি আছে। মাজারে চাদর চড়ানো যাবে কি না? দেওবন্দি কে সালাম দেওয়া, বিবাহ দেওয়া যাবে কি না? তারপরে এটা কি আছে, নবী দিবস করা যাবে কিনা? এটা তো হয়ে গেল, নবী দিবস হয়ে গেছে। মাজার জিয়ারত করা যাবে না, দেওবন্দিকে সালাম করা যাবে কি যাবে না, মাজারে চাদর চাপানো যাবে, মাজার শরীফে চাদর চাপানো যাবে কি যাবে না, এর ফয়সালাও শত শত বছর পূর্বে হয়ে গেছে। এখন যে মৌলবীরা নিয়ে টানাটানি করে না, এরা হচ্ছে দাজ্জাল কানা ফিতনাতিন। আল ফিতনা তো আসাদ্দ মিনাল কাতাল, মানুষকে হত্যা করে দেওয়ার চাইতে নিকৃষ্ট পাপ হচ্ছে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা। কিছু মৌলবী বেরিয়েছে বাপের পেট থেকে ফিতনা নিয়ে এসেছে, মায়ের পেট থেকে না। এইরকম জাহিল মৌলবী বেরিয়েছে। শুনেন, আপনার দেওবন্দিরাই বলে বলা যে মাজারে চাদর দেওয়া শিরক, বলে না? তো দেওবন্দিরা নিজেকে হানাফি বলে কি বলে না? জোরে বলেন। মুসলিম শরীফের মধ্যে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কবরে সাহাবায়ে কেরাম লাল রঙের চাদর দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার কারণে ফুকাহায়ে কেরাম বলেছেন আল্লাহর ওলিদের মাজারে চাদর দেওয়া ভালো কাজ। যাই কোন কিতাবে আছে? জগৎ বিখ্যাত ফিকহের কিতাব ফাতাওয়া শামী, দারুল উলুম দেওবন্দের ছাপ। এই কিতাবের মধ্যে জগৎ বিখ্যাত ফকি ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল্লাহওয়ালাদের মাজারে চাদর দেওয়াও যায়, ফুল দেওয়াও যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ছেপেছে দেওবন্দি, ওরাও ফাতোয়া দেয়, কিন্তু এরা মুনাফিক, মানে গোপন করে রাখতে চায়, গোপন করে। মানে শিরক বিদআতের ভয় না থাকলে কেউ তো দেওবন্দি থাকবে না। মানুষ যদি জেনে নেয় যে দেওবন্দীদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, তাদের কিতাবে লেখা আছে নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে। দেওবন্দীদের কিতাবে লেখা আছে নবীর চাইতে শয়তানের জ্ঞান বেশি। তাদের কিতাবে লেখা আছে নবীর মতন ইলমে গায়ব পশু পাখি জীব জন্তু জানোয়ারকে পর্যন্ত আছে, বলে নাউজুবিল্লাহ। এই ধরনের কুফরি আকীদাকে ঢাকার জন্য ভালো কাজগুলি, জায়েজ কাজগুলিকে বলতে লেগেছে শিরক বিদআত না জায়েজ। তো মাজারে চাদর দেওয়া যায়। 500 জন ফুকাহা ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে ফাতোয়া দিয়েছেন আল্লাহওয়ালাদের মাজারে চাদর চাপানো যায়। জোরে বলেন। তবে এখানে একটি মাসলা শুনতে হবে বাবজি, বুঝতে হবে। আল্লাহওয়ালাদের মাজারে চাদর চাপানো কেন জায়েজ হলো? আল্লাহওয়ালাদের মাজারে একটি চাদর চাপানো যায় যেন ওই চাদরটিকে দেখে মানুষের অন্তরে ওই কবরবাসীর শান ও শওকাত আজমত বুঝে যায়, বসে যায়, যেটা কোনো সাধারণ ব্যক্তির কবর না, আল্লাহর ওলির কবর। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো এই পেহচানের জন্য একটা চাদর যথেষ্ট, ঠিক না? এই পেহচানটার জন্য একটাই চাদর যথেষ্ট। তার কারণে আপনি মাজারে এসেছেন, নিয়ত করেছেন একটা আল্লাহর ওলির মাজারে চাদর চাপাবো, এসে দেখছেন অলরেডি চাদর আছে, ওই টাকাটা আপনি মাদ্রাসায় দিয়ে দেন।
মসজিদে দিয়ে দেন, মাজারের আশপাশে ফকির থাকে তাদেরকে দিয়ে দেন, বা জামা কিনে দিয়ে দেন, আর নিয়ত করেন আমি এই টাকাটা দান করলাম অমুক আল্লাহর ওলির নামে, এই সওয়াব আল্লাহ তুমি তোমার ওলি বান্দাকে দিও। তাহলে চাদর চাপানোর চাইতে আল্লাহর ওলি এই সওয়াবকে পেয়ে আপনার প্রতি বেশি সন্তুষ্ট হবে। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন বাবা? ডাউট থাকেনি তো? বুঝতে পেরেছেন কথা? ঝাড়খণ্ডের লোক তো বাংলা সঠিক হচ্ছে কিনা আমি নিজেই জানি না। জি, তো একটা চাদর চাপা আছে, দ্বিতীয় চাদর টাকা আপনারা চেষ্টা করবেন দান করে দিতে, ঠিক আছে? এইবার মাজারে ফুল দেওয়া জায়েজ কেন হলো, এটা হাদিস থেকে ফুকাহায়ে কেরাম ইস্তেমবাদ করেছে। যারা আলিম উলামা ইস্তেমবাদ কাকে বলে, দালালাতুন নাস কাকে বলে, ইবারাতুন নাস কাকে বলে, ইখতিজাউন নাস কাকে বলে, ইশারাতুন নাস কাকে বলে, ইখতিবাস কাকে বলে, আলিম উলামারা জানে। এই জোলহা মোলহা আর মুরগি পোল্ট্রি মুরগি এরা তো পড়েনি, এ নাজেরা পড়েছে, নাজেরা পড়ায়, এরা কি বুঝতে পারবে দালালাতুন নাস কাকে বলে? তো উলামায়ে কেরাম ইস্তেমবাদ করেছেন আল্লাহর নবী, তিরমিজি শরীফের হাদিস, লক্ষ্য করে শুনবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি রাস্তা দিয়ে বের হলেন, হঠাৎ করে এক জায়গায় দাঁড়িয়ে গেলেন, সেখানে কবর। দাঁড়ানোর পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দুটি কবরে আযাব হচ্ছে। দুটি কবরে কি হচ্ছে? সাহাবা জিজ্ঞাসা করলেন হুজুর কি কারণে হচ্ছে? আচ্ছা বলেন তো কবরের খবর এটা গায়েব কি গায়েব না? তাহলে কি বুঝা গেল আমার নবী ইলমে গায়েব জানে। আর ইমাম কাস্তালানী মাওয়াহিবুল্লাহদ্দিনের মধ্যে লিখেছেন প্রত্যেক সাহাবার আকীদা ছিল নবী ইলমে গায়েব জানে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবা বলছেন হুজুর আযাব যে হচ্ছে তো কি কারণে? নবী পাক বলছেন একজন পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, হিফাজতে থাকছিল না, আরেকজন ব্যক্তি এক অপরের সঙ্গে গিল্লা করে মারামারি লাগাতো, চুগলি করে বেড়াতো, তার জন্য এদের কবর আযাব হচ্ছে। রাসূল পাক বলেন একটি খেজুরের ডানা নিয়ে এসো। খেজুরের ডানা আনা হলো, নবী পাক দুই ভাগে বিভক্ত করে দুটি কবর রেখে দিলেন। রাখার পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ডানা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে এদের কবরের আযাবে কমতি থাকবে। সুবহানাল্লাহ বলুন না? সুবহানাল্লাহ। তো ওই কাঁচা যতদিন থাকবে ততদিনই কেন? তো শুনেন, ফুকাহায়ে কেরাম মুহাদ্দিসিন ব্যাখ্যা করেছেন। ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখেছেন ওই কাঁচা ডানা আল্লাহর তাসবিহ পাঠ করবে, তার পাঠ করা তাসবিহর সওয়াব মৃত্যু ব্যক্তি কবরবাসী পাবে, আর তার পাঠ করা সওয়াব পেয়ে তাদের আযাবে আল্লাহ কমতি করে দিবে। সুবহানাল্লাহ। ইমাম বদরুদ্দিন আইনি বলছেন এখান থেকে বোঝা গেল কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত করা জায়েজ আছে, মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা জায়েজ আছে, যদি খেজুর পাতার খেজুর ডানার পাঠ করা তাসবিহতে মৃত্যু ব্যক্তির কবরের আযাবে কমতি হয়ে যায়। আশরাফুল মাখলুকাত নবীর উম্মত যখন মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর তাসবিহ কলমা খানি করবে, অবশ্যই মুর্দার কবরের আযাব আল্লাহ হালকা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশ, তার কারণে ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনির মধ্যে লিখতেছেন ইজমাউল মুসলিমিন, এই বিষয়ে প্রত্যেক মুসলমানের ইজমা আছে যে আল্লাহ মৃত্যু ব্যক্তির নামে যুগ যুগ থেকে মুসলমান একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করে, আর অবশ্যই সেই তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়, ফলে মৃত্যু ব্যক্তির কবরের আযাবে আল্লাহ কমতি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খেজুরের ডানা কি পাঠ করে বাবা? জোরে বলেন। তাসবিহ পাঠ করে। দলিল আল্লাহ কুরআন পাকে বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ বলছেন জমিন আসমানে যা কিছু আছে সমস্ত জিনিস আল্লাহর তাসবিহ পাঠ করে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই ফুকাহায়ে কেরাম বলেছেন যদি কোনো ব্যক্তি আল্লাহ ওয়ালাদের মাজারে কাঁচা ফুল দেয় এটা অবশ্যই দেওয়া জায়েজ আছে, কারণ ওই ফুল তাসবিহ পাঠ করবে, সওয়াব আল্লাহ ওয়ালার মাজারে যাবে। বলেন সুবহানাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছেন তো? তাই ফুকাহায়ে কেরাম বলেছেন আল্লাহ ওয়ালাদের মাজারে চাদর দেওয়া যায়। আজকে কেউ যদি বলে চাদর দেওয়া শিরক, এরা বেঈমান, জাহান্নামী, এদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন। এরাই হচ্ছে যাদেরকে হাদিস শরীফে কেলাবুন নার, জাহান্নামের কুকুর বলা হয়েছে। এইবার চলে আসেন, দাঁড়িয়ে কোনো প্রশ্ন করবেন না বাবজি, বসেন, বাপ আমার বসেন। করে প্রশ্ন থাকলে লিখিত আকারে দেবেন, ফেস টু ফেস না। আর একটা দেওবন্দিকে সালাম দেওয়া যাবে কি যাবে না? শুনেন, আমার নবী বদ আকীদাদের ব্যাপারে বলেছেন যে ওয়ালাতু আকিলুহুম ওয়ালাতু শারিবুহুম ওয়ালাতু জালিসুহুম ওয়ালাতু সালুমুহুম,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের সাথে বসিও না যাদের আকীদা খারাপ, কিছু খেও না, কিছু পান করিও না, তাদেরকে সালাম দিও না। আমার নবী বলছেন যদি অসুস্থ পড়ে দেখতে যেও না, মরে গেলেও জানাজার নামাজ মাটিও পড়তে যেও না। কাদের? যাদের আকীদা খারাপ। এখন এখানে দেওবন্দি শব্দ উল্লেখ আছে। দেওবন্দি জামাতের প্রতিষ্ঠাতা কাসিম নানতাবি নিজের কিতাব তাহজুরুন নাসে লিখেছে, আমাদের নবীর পরে ও নতুন নবী যদি জন্ম নিয়ে নেয় তো আমাদের নবীর শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে না। আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে, যদি জন্ম নেয় আমাদের নবীর শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে কি ঘটবে না? কুরআন মিথ্যা হবে কি হবে না? হাদিস মিথ্যা হবে কি হবে না? জোরে বলেন। এই জন্য এটা আকীদা ভালো না খারাপ? কোরআনের পক্ষে না বিপক্ষে? আমার নবী বলছে আমার পরে কেউ যদি নবী হতো উমর হতো, লা নবিয়া বাদি, কিন্তু আমার পরে কোনো নবী নাই। তাহলে কেউ যদি নবীর পরে নবী জন্ম নেওয়া সম্ভব মনে করে, ঈমান থাকবে না কাফির হবে? জোরে বলেন। আকীদাটা ভালো না বিদাতি আকীদা? একবারে নিকৃষ্ট বিদাতি আকীদা। একটা হলো ওই কিতাবের মধ্যে কাসিম নানতাবি লিখছে, দেওবন্দীদের গুরু, তাদের হুজ্জাতুল ইসলাম কি লিখছে জানেন? লিখছে উম্মতি আমল করে নবীর চাইতে বড় হয়ে যায়। উম্মতি আমল করে কি হয়ে যায়? নবীর চাইতে বড় হয়ে যায়। আপনারা বলেন তো আমল করে নবীর চাইতে বড় হওয়া যাবে? মায়েশা জিজ্ঞাসা করছেন, হুজুর আকাশের তারকার সমতুল্য কি কাউরির আমল আছে? আমার নবী বলেন আমার উমরের আমল আছে। মায়েশা বললেন ওনার আব্বার ব্যাপারে, নবী পাক বলছেন আবু বকর সিদ্দিকের ব্যাপারে বলছো? উমারের সারা জীবনের আমল, আবু বকর সিদ্দিকের একটা আমল ভারী। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর চাইতে নবীর আমলের কি হবে? আবু বকর সিদ্দিকের একটা আমল যদি উমারের সমস্ত আমলের উপর ভারী হয়, তাহলে আমাদের নবীর আমল কিরকম হবে বুঝতে পারছেন তো আপনারা? জি। তাহলে এই ধারণাটা ভালো না খারাপ যে আমল করে উম্মতি নবীর চাইতে বড় হয়ে যায়, আগে বেড়ে যায়? ভালো না খারাপ জোরে বলেন। একেবারে নিকৃষ্ট। তারপরে চলে আসেন তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্ধওয়ালি, তিনার পীর রশিদ আহমদ গাঙ্গোহী ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখেছেন আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ মিথ্যা বলতে পারে? জি। আকীদাটা ভালো না খারাপ? এটা বদ আকীদা না? তারপরে বিদাতি আকীদা। তারপরে চলে আসেন বারাহিনে কাতিয়ার মধ্যে দেওবন্দীদের গুরু খলিল আহমদ আম্বেটি লিখেছে, শয়তান এবং মালকুল মউতের জ্ঞান বেশি। এটা কোরআনের অকট্ট দলিল দ্বারা প্রমাণিত। নবীর জ্ঞান বেশি, এর কোনো দলিল নাই। নবীর জ্ঞানকে কেউ যদি বেশি মানে শিরিক, শয়তানের জ্ঞানকে নবীর জ্ঞান চাইতে বেশি মানে এটা ঈমান। আর ঈমান আছে? এবার চলে আসেন আশরাফ আলী থানভী, দেওবন্দি জামাতের মুজাদ্দিদ, নিজের কিতাব হিফজুল ঈমানের মধ্যে লিখতেছেন নবী পাককে যেরকম ইলমে গায়েব আছে ওরকম প্রত্যেক বাচ্চাকেও আছে, প্রত্যেক পাগলকেও আছে, প্রত্যেক জীব জন্তু পশু পাখিকেও আছে। নাউজুবিল্লাহ বলবেন না? এর চাইতে জঘন্য আকীদা হতে পারে বাবা? এই কথা ইহুদি পর্যন্ত বলতে পারেনি। এইগুলো কুফরি আকীদা তাদের জানার পরেও এই মৌলবীরা তাদের পথভ্রষ্ট দিনকে প্রচার করছে। তবলিগি জামাত মানে কি? নামাজের বাহানাতে সহি আকীদার মুসলমানকে টেনে দেওবন্দি বানানো, এটা তবলিগি জামাতের উদ্দেশ্য। তার কারণে এদের সাথে সালাম করাও হারাম, উঠা বসাও হারাম, মরে গেলে মাটি দেওয়াও হারাম। এইবার চলে আসেন, আর কিছু ছিল নাকি? হয়ে গেল। লিখিত আকারে পাঠান না? লিখিত আকারে দেন। যাক, আপনারা সন্তুষ্ট হন। দাঁড়ান, আপনারা সন্তুষ্ট হন। শুনেন, মাইক দিব, আপনি বক্তব্য দিবেন তো হইল। বুঝিয়ে দিচ্ছি তো, আপনি বসেন না। বেশি কেন কথা বলছেন? কথাটা তো আপনার বেশি হচ্ছে। প্রশ্ন করে দেন, চুপচাপ বসে যান। হ্যাঁ, তো আপনি দিয়েছেন তো আপনি ভুল কাজ করেছেন, ফালতু কথা বলছেন। তো হাজার লোক তো দারু পান করে, তো কি শরীয়তে দারু পান করা জায়েজ হয়ে যাবে? এই মুসলমান দারু পান করে কি করেন আপনারা বলেন? তাহলে শরীয়তে দারু পান করা জায়েজ হয়ে যাবে? কেউ যদি বেটি দিয়েছেন তাদেরকে বুঝাবেন, বাবু তোমাদের মৌলবীদের এইগুলো আকীদা আছে, আমার মেয়ে আছে, তোমরা আছো, তোমরা সুন্নি জামাতে চলো, বুঝাবেন। দিয়েছেন তো আপনি বুঝাবেন তাকে। জি। এবার চলে আসেন, এবার আপনাদের সম্মুখে আর একটি মাসালা ক্লিয়ার করে দিই, অনেক রাত্রি হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলার দিনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেউ যদি বেয়াদবি করে
তো আমার জামাই হোক, বাপ হোক, শ্বশুর শাশুড়ি হোক, আপন জন্মদাতা পিতা পর্যন্ত কেউ ছাড় দেওয়া যাবে না। হযরতে আবু ওবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের বিখ্যাত সাহাবী, তিনার নাম আবু ওবাইদা আর তিনার বাপের নাম জাররাহ। যুদ্ধের ময়দানে গিয়েছেন আবু ওবাইদা নবীর পক্ষ থেকে, আর জাররাহ এসেছেন কাফিরদের পক্ষ থেকে। যুদ্ধ চলতে আছে। হযরতে আবু ওবাইদা দেখছেন তার বাপ জাররাহ অনেক শক্তিশালী ছিল, অনেক যুদ্ধতে ওই ব্যক্তি যুদ্ধ করতে জানতো, তলোয়ার চালাতে জানতো, অনেক সাহাবীকে হত্যা করে ফেললো। তিনি নবী পাকের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ আপনার সাহাবীকে হত্যা করছেন, আপনি অনুমতি দেন, আমি আমার বাপের মোকাবিলাতে যাব। রাসূল পাক বলছেন, না, তুমি তোমার বাপের মোকাবিলাতে যেও না। কেন বললেন? যদি নবী পাক অনুমতি দিতেন, বাপ বেটা লড়ালড়ি করবে, কেউ তো একজন মরবে, হয়তো বাপ বেটাকে মারবে, নচেত বেটা বাপকে মারবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই নিষেধ করলেন যে মুনাফিকরা সুযোগ পেয়ে যেত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি দিন নিয়ে এসেছে যে বাপ বেটাতেই মারামারি করে, এমন একটি দিন নিয়ে এসেছেন। তার কারণে হযরতে আবু ওবাইদা বিন জাররাহকে নিষেধ করলেন, চলে গেলেন। যুদ্ধ করতে আছেন, দেখছেন আবার তিনার বাপ অনেক সাহাবীকে হত্যা করছেন। সহ্য করতে না পেরে তলোয়ার নিয়ে বাপের সামনে হাজির। লড়াই করতে করতে বাপকে হত্যা করে দিল। ঘুটনাকে ফেলে চিৎকার মেয়ে কান্না করতে আছেন। সাহাবায়ে কেরাম তিনাকে নিয়ে আমার আপনার নবীর দরবারে আসলেন। হযরতে আবু ওবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিতার মোকাবিলাতে যেতে নিষেধ করেছিলেন, কিন্তু আপনার সাহাবাকে হত্যা করতে ছিল, সেই বিশাল বড় শক্তিশালী, তলোয়ার চালাতে জানে, যুদ্ধ করতে জানে, আমি ছাড়া কেউ তার মোকাবিলা করতে পারতো না, কারণ আমি তলোয়ার চালাতে শিখেছি আমার বাপ জাররার নিকট থেকে, আমি যুদ্ধ করতে শিখেছি আমার বাপ জাররার নিকট থেকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা রাখতে পারিনি, আমার বাপকে আমার বাপ মনে করে না, আপনার গুস্তাখ মনে করে হত্যা করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমার উপরে শরীয়তের কি ফতোয়া হবে? আমার উপরে শরীয়তের কি ফতোয়া হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আবু ওবাইদা বিন জাররাহ, আমি তো তোমাকে নিষেধ করেছিলাম মুনাফিকরা যেন গুজব না ছড়ায়, কিন্তু শুনো, তুমি তোমার পিতাকে আল্লাহ রাসূলের মহব্বতে হত্যা করেছো, তুমি আল্লাহকেও রাজি করেছো, আল্লাহর নবীকেও রাজি করেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু ওবাইদা এই কথা শুনলেন, এইভাবে নিজের পাগড়িকে ঘোরাচ্ছেন, আল্লাহু আকবার বলতে বলতে যাচ্ছেন। নবী বলছেন, সাহাবী, জান্নাতি যদি দেখতে চাও আবু ওবাইদাকে দেখো, সে আমার মহব্বতে, খোদার মহব্বতে নিজের বাপকে হত্যা করেছে, আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি বলেন আল্লাহ মিথ্যা বলতে পারে, এই ধরনের ব্যক্তির সাথে সম্পর্ক চলবে? নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, এই ধরনের ব্যক্তির সাথে সম্পর্ক চলবে? নবীর পরে নবী জন্ম নেওয়া সম্ভব, সম্পর্ক চলবে? জোরে বলেন বাবা। নবীর মতন জ্ঞান পাগল ছাগলকে আছে, চলবে? আপনি দিয়ে দিয়েছেন, আপনার জামাইকে বুঝান, শুনলি বানা, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা থাকবে না, কি বলেন? বুঝতে পেরেছি? আমি তো বলছি না আপনি ছুটি এলেন, একটা রিস্তা হয়ে গেছে, তাকে বুঝান, এগুলো আকীদা তার সামনে রাখেন। সেই যদি এইগুলো আকীদাকে মানে যে না ঠিক লিখেছে, তাহলে তার সাথে বেটি পাঠানো জায়েজ হবে না। আর সেই যদি বলে যে লেখক ভুল লিখেছে, তাহলে তো সমস্যায় থাকছে না, কি বলে? বুঝতে পেরেছেন কথা আমার? এইবার চলে আসেন বিরাদ ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ওলির দরবারে আমরা আজকে উপস্থিত হয়েছি। এই ওলির দরবারে যাওয়ার ব্যাপারে মাত্র একটি কোরআন পাক আর একটি হাদিস শুনেলেন, তারপর আমি নিজের বক্তব্য শেষ করে দেব। কোরআন পাক আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলেছেন একটু লক্ষ্য করে শুনবেন। সূরাতুল কাহাফ, কোরআন পাকের মধ্যে 114টি সূরা আছে। কটি সূরা আছে বাবা? 114টি সূরা, 6666 আয়াত। এই 114টি সূরার মধ্যে একটি সূরার নাম হচ্ছে সূরাতুল কাহাফ, আছে না? এই সূরা কাহাফের মধ্যে যিনারা আসহাবে কাহাফ ছিলেন, একটা গুফার মধ্যে অনেক বছর ঘুমিয়েছিলেন। 300 কত বছর? জি, ও গুফার মধ্যে ঘুমিয়েছিলেন। তো ঘুমানোর পরে যখন জাগলেন, তো তিনারা মনে করলেন হয়তো কালকে ঘুমিয়েছে, আজকে জেগে গেলাম, নচে 2-4 ঘন্টা কিছু সময় হলো। বেরিয়ে বাজারে যাচ্ছে, তো যে টাকাগুলো ছিল ওই টাকা চলে না, মানে কয়েকশো বছর চলে গেছেন। তো উনাদের সাথে একটা কুকুর ছিল, যেখানে তিনাদের কথা এসেছেন সেখানে কুকুরেরও কথা এসেছে। যে কুকুরটার নাম হলো কিতমির। কি নাম? কিতমির। এই কিতমিরের ব্যাপারে বলা হয়েছে আল্লাহ কিয়ামতের ময়দানে
তাকে জান্নাতীদের সুরত দান করে জান্নাত দান করবেন। জান্নাতীদের সুরত দান করে তাকে জান্নাত দান করবেন কিয়ামতের ময়দানে। কেন? তো বলছে শুনো, ওই কুকুর আল্লাহওয়ালাদের দরবারে থাকতো, আল্লাহওয়ালাদেরকে মহব্বত করত, আল্লাহর ওলিদেরকে মহব্বত করার কারণে, তাদের দরবারে থাকার কারণে মহান রব্বুল আলামিন তাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহওয়ালাদের দরবারে জেলে লাভ আছে না লস আছে? বাবা জোরে বলেন। আরেকটি হাদিস শুনেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? একজন ব্যক্তি কওমে বনি ইসরাইলের 99 জনকে হত্যা করেছিল। কতজনকে হত্যা করেছিল? জোরে বলেন। 99 জনকে হত্যা করার পর ওই ব্যক্তি বাড়ি থেকে বেরিয়েছে যে আর কত মানুষকে মারবো, আর কত মানুষকে মারবো, তওবা করি, আমাকেও তো মরতে হবে। রাস্তাতে বেরিয়েছেন, চলতে চলতে একটা সাধারণ সিম্পল লোকের সঙ্গে সাক্ষাৎ